আচ্ছা, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। জি ভাইয়া। অলরাইট। তো এখন থেকে আমরা যে জিনিসটা করব, আমরা এখন থেকে আমাদের কথা বলার প্র্যাকটিসটা আমাদের করতে হবে, কিভাবে কথা বলতে হবে। এবং ছোট ছোট কনভারসেশনগুলো আমাদের, কারণ আপনারা যারা A1 সে পরীক্ষা দিয়েছেন আপনারা, আমরা এখন জানি হচ্ছে নিজের পরিচয় দেওয়া, কিছু ছোট ছোট প্রশ্ন করতে পারি, উত্তর করতে পারি, কিন্তু একটা কনভারসেশন কিভাবে লিড করতে হয় সেটা কিন্তু আমরা এখনো পারি না। ঠিক আছে, তো ওই কনভারসেশন লিড করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, বিশেষ করে হচ্ছে আমরা শুরুতে কয়েকটা আমাদের যে লাস্ট 4টা ক্লাস ছিল, 4টা ক্লাসে আমরা অনেক গ্রামার শিখেছি। আমরা কয়েকটা গ্রামার আমরা শিখেছি, এবং প্রতিদিনই আমরা গ্রামার শিখবো। পাশাপাশি গ্রামারের পাশাপাশি প্রতিদিন আমরা একটা গ্রামারের পার্ট থাকবে, এবং পাশাপাশি আমাদের একটা প্র্যাকটিস থাকবে। এটা 10 থেকে 20 মিনিটের মধ্যে একটা ছোট আমাদের প্র্যাকটিস থাকবে শুরুতে। এরপরে গিয়ে আমরা বই পড়বো। ঠিক আছে, এখন থেকে আমাদের 3টা পার্টি থাকবে। তো এখন আমরা যেটা করব, আমরা প্রথমত আমি আপনাদেরকে এক্স্যাক্টলি এক্সামের একটা প্যাটার্ন আমি আপনাদেরকে দেখাতে চাই আমাদের ক্লাসটা শুরু করার আগে। আম, এই যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আতসোয়াইয়ের একটা আম, পরীক্ষার একটা মডেল টেস্ট গত ইনস্টিটিউটে। সেখানে টাইল আইনস সোয়াই নিয়ে আমি এই মুহূর্তে যাচ্ছি না, কারণ টাইল আইনসে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা A1-এ যেভাবে প্রশ্ন করেছিলেন এক্স্যাক্টলি ওরকমভাবে আপনাদেরকে 4টা প্রশ্ন করতে হবে। ঠিক আছে, আগে আপনারা দুইটা দুইটা করে প্রশ্ন করেছিলেন, বাট এখানে 4টা প্রশ্ন থাকবে। আপনাদেরকে এই 4টা নিয়ে প্রশ্ন করতে হবে, এবং যে পরের ক্যান্ডিডেট যেটা আছে, এখানে 2জন করে পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে আপনাকে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে টাইল আইনস। এবং টাইল সোয়াইতে যেটা হবে, আপনাকে একটা স্পন্টেনিয়াসলি একটা টপিকের উপর আপনাদের একটা কনভারসেশন থাকতে হবে, মানে করতে হবে। যেমন হচ্ছে এখানে বাস মাগজু মিড ডাইনেন গ্রোস এলটান, তুমি তোমার দাদা দাদির সাথে কি করো। এখানে কিছু হিন্টস দেওয়া হলো, এসেন ফেয়ানসেন স্পিলেন আউফগাবেন হাউস আফগাবেন, এগুলো নিয়ে নিজের মতো করে একটা কথা বলতে হবে। আমি আমার দাদা দাদির সাথে কি করি, ঠিক আছে, আমরা রান্না বান্না করি, খেলাধুলা করি, টিভি দেখি, বাড়ি কাজগুলোতে হেল্প করে আমাকে, এই ধরনের কনভারসেশন। বাট এগুলো আমরা আস্তে আস্তে আমরা এগুলোতে পরবর্তী ধাপে আসবো। তো এরপরে টাইল দ্রাইতে যেটা আছে, টাইল দ্রাইতে হচ্ছে একটা টপিক থাকবে। টপিকে দুজন ক্যান্ডিডেট একসাথে একটা টপিকের উপরে কনভারসেশন তারা করবে। ঠিক আছে, একটা প্ল্যান করবে। যেমন আমি একটা শুল ফেস্ট করতে চাই, স্কুলের একটা ফেস্ট করতে চাই, সেখানে কিভাবে আমরা করতে পারি, কোন কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন, এবং সেটা আমাদের কনভারসেশনটা কিভাবে শুরু করতে পারি। যেমন টার্মিন নিয়ে একটা ডেট আমাদের ফিক্স করতে হবে, খাবার নিয়ে, ওখানে ড্যান্স হবে কিনা, মানে কোনো খেলা হবে কিনা, থিয়েটারে যাবো কিনা, এই ধরনের কনভারসেশনগুলো কেমন হতে পারে সেটা নিয়ে আমরা আম, আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এটা যদি আমরা মোটামুটি আলোচনা যদি আমাদের প্রতিদিনের প্র্যাকটিসের মধ্যে যদি এটা থাকে, টাইল ড্রাই থাকবে, পাশাপাশি হচ্ছে টাইল সোয়াইও থাকবে। ঠিক আছে, টাইল সোয়াইতে কিভাবে আমরা কথা বলতে পারি সেটাও আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে দেখব। তো এটা বুঝলাম হচ্ছে আমাদের স্প্রেখেন পরীক্ষা কেমন হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টপিক থাকে, সাধারণত টপিকের সাথে কিছু হিন্টস দিয়ে থাকে। যেমন এই একটা টপিক শুলফেস্ট হচ্ছে টপিক, এটা বড় অক্ষরে লেখা, বড় করে, মানে এটা হচ্ছে মেইন টপিক। এখানে বলা হলো কি ইয়ে প্লান্ট আইন শুল ফেস্ট, আপনারা একটা স্কুলের একটা ফেস্ট আপনারা প্ল্যানিং প্ল্যানিং করছেন। ভাস বলটি অর্গানাইজিয়ারেন, অর্গানাইজিয়ারেন মানে হচ্ছে অর্গানাইজ করা, কিভাবে আপনারা অর্গানাইজ করবেন, কোন কোন জিনিসগুলো প্রয়োজন, কিভাবে করবেন, ছোট 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 ব্যাপারগুলো খেয়াল রাখার জন্য। তো সেম ভাবে এখানে আম, আম, মানে ক্যান্ডিডেট আইন, মানে এককে দিবে হচ্ছে এটা, একে বি কে দিবি হচ্ছে এটা। তো এখানে ক্যান্ডিডেট বি কে কিছু, মানে এটাও কিন্তু শুল ফেস্ট, সেম টপিক, বাট প্রশ্ন হচ্ছে এখানে মানে হিন্টসগুলো ভিন্ন। যেমন ফটো নিয়ে, গেট্রেঙ্ক নিয়ে, ভেয়ার ভেয়াব নিয়ে, অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, রাউম মানে রোম, রুম, তারপর হচ্ছে কনসার্ট হবে কিনা, এগুলো হচ্ছে একজনকে দিয়েছে। আর কিছু হিন্টস দিয়েছে হচ্ছে এটা ক্যান্ডিডেট এ কে দিয়েছে। ঠিক আছে, তো তার মানে হচ্ছে দুইজনকে দুইটা ভিন্ন ভিন্ন হিন্টস দিয়েছে, বাট টপিক কিন্তু সেম। তার মানে আপনি যখন কথা বলবেন, আপনার টপিকগুলো নিয়ে আপনাকে কথা বলতে হবে, পরের যে পার্সন আছে সেও ওই টপিকগুলো নিয়ে কথা বলে, জাস্ট কিছু হিন্টস দেয় এখানে। ওকে, ওকে, কারো কোনো প্রশ্ন এতটুকু পর্যন্ত? আপনারা কি বুঝতে পারছেন যে আমাদের টপিকটা কেমন হতে পারে, মানে আমাদের স্প্রেখানে কোন কোন পার্ট নিয়ে কি কি আসবে? তো এগুলো নিয়ে যদিও আমরা অনেক বিস্তারিত আলোচনা করবো, আমরা শিখবো, বাট আমরা আজকে থেকে আমাদের প্র্যাকটিসটা শুরু করি। তো এটাকে আমি বলছি হচ্ছে সেলফস্ট্যান্ডিশ স্প্রেখেন, মানে ইন্ডিপেন্ডেন্টলি কথা বলা। এই কথা বলা প্র্যাকটিসটা, জড়তাটা আমাদের কাটানোর প্রয়োজন। তো জড়তাটা কাটানোর জন্য কি লাগবে, আমাদের প্র্যাকটিস প্রয়োজন। তো সেই জন্য আমরা প্র্যাকটিস করব। তো নাম্বার ওয়ান, এখানে একটা আমি 10টা মডেল টেস্ট দিয়েছি, প্রতিদিন আমরা একটা একটা করে মডেল টেস্ট ট্রাই করব। তো এখানে যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা থেমা দেওয়া আছে এখানে, শুলফেস্ট প্ল্যানেন, যেটা অলরেডি
আমি আপনাদেরকে বললাম, একটু আগেই দেখালাম যে শুলফেস্ট নিয়ে বলা হলো। এবং শুলফেস্ট কি? থিয়েটার, স্পিলেন, টানসেন, টার্মিন, এসেন, মিউজিক, যে জিনিসটা আপনারা একটু আগেই পরীক্ষার মডেল টেস্টে দেখেছেন, সেম জিনিসটা এখানে। ইয়া প্ল্যান্ট অ্যান্ড শুলফেস্ট আপনাকে প্রশ্ন করা হলো, একটা শুলফেস্ট নিয়ে আপনাকে প্ল্যান করতে বলা হলো। বাস বলছি অর্গানাইজিয়ারেন কি কি জিনিসগুলো আপনার অর্গানাইজ করতে পারেন, এখানে কিছু আইডিয়া দেওয়া আছে, মানে হিন্টস দেওয়া আছে, এই জিনিসগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন। তার মানে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে তা না, আপনি আপনার মতো করে কথা বলার চেষ্টা করতে হবে। তো এখানে যে জিনিসটা আমরা করব, সব সময় একটা ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করার চেষ্টা করবো যখনই আমরা পরীক্ষায় যাব, অথবা যে কোনো কনভারসেশন থাকবে। এখানে যেহেতু একটা টপিক দিয়েছে শুল ফেস্ট, তো শুল ফেস্ট নিয়ে আমাদের একটা কি লাগবে? শুল ফেস্ট নিয়ে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। কিভাবে ব্যাকগ্রাউন্ড, আমি সেটা প্রথমে আপনাদেরকে ট্রান্সলেট করে দিচ্ছি। তো আমি ট্রান্সলেট করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন, দুইজন ব্যক্তি, ক্যান্ডিডেট আ হবে একজন, ক্যান্ডিডেট বি হবে আরেকজন। তো আপনারা একজন এই কথাটা বলবেন, পরের জন এই কথাগুলো জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো সেটা করে, সেটা আমরা কয়েকবার ট্রাই করব, করার পরে এরপর আস্তে আস্তে যখন আপনারা আরো ভালো বলতে পারবেন, তখন আপনাদেরকে আলাদা করে প্র্যাকটিস করার জন্য আমি একটা সেশন করব। মানে আপনাদেরকে ব্রেকআউট সেশনে রাখবো, সেখানে আপনারা নিজেদের মতো করে কথা বলবেন, ঠিক আছে? এবং পরবর্তীতে সেটা আমরা দেখব। তো এভাবেই আপনাদের স্পিকিংটি ইমপ্রুভমেন্ট হবে। প্রথমে যেটা বলা হলো, হাস দু গেহোট, মানে তুমি কি শুনেছো? ডিড ইউ হিয়ার, তুমি কি শুনেছো? Wir sollen dieses Plan, dieses Jahr das Schulfest planen। তার মানে একজন একজনকে প্রশ্ন করছে, ফ্রেন্ডকে প্রশ্ন করছে, তুমি কি শুনেছো যে এই বছর আমাদেরকে শুলফেস্ট কিন্তু প্ল্যান করতে হবে। সরি। তো এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে এই যে টপিক যেটা ছিল, ওই টপিক নিয়ে একটা দুইটা সেন্টেন্স মানে এখানে আমরা বলবো। ইয়া ডাস ইজ স্পানেন্ট। স্পানেন্ট মানে হচ্ছে মানে এটা হচ্ছে অনেক এক্সাইটিং আমরা বলতে পারি। আপনারা নোট ডাউন করে রাখবেন প্রত্যেকটা ওয়ার্ড। Ich war letzte Mal da, ich war letztes Jahr da, আমি গত বছর ওখানে ছিলাম। Es war schon, es war ganz schön, এটা অনেক সুন্দর ছিল। Aber ein bisschen langweilig, কিন্তু একটু বিরক্তিকর ছিল। Stimmt, stimmt মানে হচ্ছে হ্যাঁ, মানে সে একমত প্রকাশ করছে। Es gab nur Musik und ein paar Stände, শুধুমাত্র কয়েকটা স্ট্যান্ড ছিল আর কিছু মিউজিক ছিল। গত বছরের কথা বলছে। Wir sollten, এই যে আমরা জোলটেন ইউজ করছি, আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না, যে আমরা মোডাল ভার্বের প্রেটিটিভ ফর্ম পড়েছিলাম সেকেন্ড ক্লাসে, মনে আছে আপনাদের? প্রেটিটিভ ফর্ম পড়ছিলাম। এই জন্য এখানেও কিন্তু প্রেটিটিভ ফর্মটা ইউজ করেছে, কারণ সে অতীতের কথা যেহেতু বলছে। Wir sollten dieses Mal, মানে বার মেয়া মাখেন, অনেক কিছু আরো করা উচিত আমাদের। Genau, exactly. Was hältst du ফন আইনেম থিয়েটারস্টুক? হেলস টু মানে হচ্ছে কি রাখছো তুমি, থিয়েটার মানে থেকে কোন কোন জিনিসগুলো তুমি রাখছো, হেলস টু। গুটে ইডে, ভালো একটা আইডিয়া। দি শুলা আউস দেয়ার নয়নটে, নয়নের পরে একটা ফুল স্টপ আছে, মানে নয়নটে ক্লাসে, মানে ক্লাস নাইনের স্টুডেন্ট যারা আছে, কোন অ্যাডভান্স আউটফুরেন, তারা কোনো কিছু একটা লিড করতে পারে। Wir können auch Spiele organisieren, এই যে প্রথমে থিয়েটার নিয়ে তারা কথা বলছে, একটা থিয়েটার ছিল, থিয়েটার নিয়ে তারা কথা বলছে, এরপর আসছে স্পিলেন নিয়ে তারা কথা বলছে। auch Spielen organisieren, আমাদের আসলে কিছু খেলা, স্পিলেন মানে হচ্ছে কোনো খেলা অর্গানাইজ করা উচিত। zum Beispiel জাকহুপেন। জাকহুপেন জার্মান অনেকটা খেলার মতো এক্স্যাক্টলি বলা যায়, অথবা কুইজ স্পিলে, মানে কিছু কুইজ থাকবে। ওদের খেলাগুলো আমাদের মানে ছোটবেলায় যেরকম আমরা খেলতাম, মানে একটা মানে একটা ক্রিকেট বল অথবা একটা ফুটবল নিয়ে জাস্ট একটু ইয়ে করতেছে, লাথি মারতেছে, এরকম একটা খেলা। অথবা কিছু একটা ক্রিকেট বল নিয়ে একটা ছোট আম, বালতির মতো কিছু একটা জায়গা থাকবে, ওটাতে মানে একটা দূরের একটা এরিয়া থেকে নির্দিষ্ট একটা দূরত্ব থাকবে, ওখান থেকে তারা এটা ছুঁড়ে মারবে যাতে ভিতরে পড়ে, অনেকটা আমাদের ছোটবেলা যেরকম খেলতাম ওরকম আর কি, এরকম ফান করে তারা। জুপা, ডাস মাক্ট বেস্টিমড, মানে ডেফিনেটলি, বেস্টিম মানে হচ্ছে কি ডেফিনেটলি স্পাস, এটা ডেফিনেটলি খুবই মজার হবে। ভোলেন wir auch tanzen einplanen, আমাদের কি আরো ড্যান্স কি আইন প্ল্যান করা উচিত? তো পরবর্তীতে সে বলল, ইয়া ডাস ব্রাউখেন বা মুজিক, তার জন্য আমাদের মিউজিক লাগবে। ফিলাইস্ট ইয়েমান্ডেন আলস ডিজে, মানে যে কেউ কাউকে আমাদের ডিজে হিসেবে লাগবে। ইস ক্যানে ইয়ামান্ডেন, আমি একজনকে চিনি। দেয়া ডাস মাখেন কান, সেটা করতে পারবে। উন ভাসিস মিট এসেন, এরপরে আমরা দেখছি টানসেন শেষ করলো, এরপরে এসেন নিয়ে তারা কথা বলছে।
Wir können ein Buffet machen, একটা বুফে তারা করতে পারে। ইয়েটা ব্রিংট অ্যাডভান্স মিট, মানে বুফে করতে পারে, বাট যে সবাই যে কোনো কিছু নিয়ে আসবে। ফর এক্সাম্পল, আমি নিয়ে আসলাম গরুর মাংস, সাদিকা আপু নিয়ে আসলেন হচ্ছে মুরগির মাংস, ফাতেমা আপু হাঁসের মাংস। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে আম, রাফি ভাই ভাত নিয়ে আসলো ফর এক্সাম্পল। ঠিক আছে, ইমন ভাই ফর এক্সাম্পল হয়তো বা সালাদ নিয়ে আসলো। এই ধরনের জার্মান যে পার্টিগুলো যেগুলো হয়, আমরা সাধারণত এখানে এরকম করে করে থাকে। প্রত্যেকটা মানে মানে মানুষই তাদের নিজস্ব খাবারগুলো তাদের নিয়ে আসে। এরপরে সবাই গেলে ওরা একসাথে গিয়ে তারা ওগুলা এনজয় করে আর কি, খাওয়া দাওয়া করে। আচ্ছা, গুড ইডে, ভালো আইডিয়া। Ich mache Salat, du vielleicht Kuchen। তুমি সম্ভবত একটা কেক নিয়ে আসবে, ক্লা, অবশ্যই। Und wann soll das Schulfest sein? Schulfest sein মানে কখন এটা হতে পারে, একটা টার্মিন নিয়ে কথা বলছে। এই যে এখানে টার্মিন মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা কথা বলছে। Ich denke, আমি মনে করি am Freitag, শুক্রবারে। Da sind alle Schüler da, শুক্রবারে সকল স্টুডেন্ট ওখানে থাকবে। 16 Uhr vielleicht, vielleicht মানে হচ্ছে probably অথবা সম্ভবত, আপনারা নোট ডাউন করে রাখবেন। ইয়া, পারফেক্ট, খুবই ভালো। এটা পারফেক্ট। Dann bleibt genug Zeit zum Aufbauen, তখন আমাদের যথেষ্ট সময় থাকবে সবকিছু aufbauen করা, মানে সবকিছু সেট আপ করার জন্য। aufbauen মানে হচ্ছে সেট আপ করা অনেকটা। Also থিয়েটার, স্পিলে, টানসেন, বুফে und Musik klingt super, শুনতে খুবই ভালো মনে হচ্ছে। Ja, das wird sicher das beste Schulfest überhaupt। überhaupt মানে হচ্ছে ওভারঅল, সে বলছে হচ্ছে এটা সবচেয়ে বেস্ট একটা শুলফেস্ট হবে। তার মানে আমরা এখানে কি দেখলাম, কি বুঝলাম, তাদের একটা পুরো একটা প্ল্যান তারা করেছে। কি কি নিয়ে, যে টপিকগুলো নিয়ে কথা বলছে, আপনারা যেটা করবেন সব সময়, যেই হিন্টসগুলো দেওয়া হবে প্রত্যেকটা হিন্টস নিয়ে কথা বলবেন। যেমন প্রশ্ন করবেন যে আম, যেমন আমরা জোলেন শিখেছি, মোডাল ভ্যাব, ভোলেন শিখেছি, এই যে এগুলো দিয়ে প্রশ্ন করার চেষ্টা করবেন। সরি। এরপরে এখন আমরা দুইজন করে আমরা প্র্যাকটিস করব। আম, কোন দুইজন আপনারা শুরুতে ট্রাই করতে চাচ্ছেন, প্র্যাকটিস করবেন? হ্যান্ড রেজ করেন দেখি। ভাই আমি করব। হুম হুম। আরেকজন? নয়নমণি আপু করেন দেখি। মণি আপু। জি ভাইয়া। হুম হুম, শুরু করেন। Hast du gehört, wir sollen dieses Jahr das Schulfest planen? হুম হুম। ভাই এটাকে বাংলা অর্থ বলতে হবে? হ্যাঁ, যিনি বলবেন উনি বাংলা অর্থ সহই বলবেন। ও আচ্ছা। Hast du gehört মানে গেহরা তো শুনেছিল না? হুম তুমি কি শুনেছিলে? হুম হুম। Wir wollen dieses Jahr Schulfest planen, মানে প্রথম বছরে স্কুলের দিজেস ইয়ার প্ল্যানিং। মানে হচ্ছে এই বছর। এই বছর আমাদের এই বছর স্কুল প্ল্যান করেছিল। আচ্ছা, না, সে বললো যে হাসদু গিহুর, তুমি কি শুনেছো যে আমাদের এই বছর শুলফেস্ট, শুলফেস্ট মানে হচ্ছে স্কুলের যে ফেস্টিভ্যালগুলো আছে, ওই ফেস্টিভ্যালগুলো তাদেরকে প্ল্যান করতে হবে। সে বললো যে এই বছর আমাদের স্কুলের ফেস্টিভ্যালটা প্ল্যান করা উচিত। এই বছর আমাদের ফেস্টিভ্যালটা প্ল্যান করা উচিত। হ্যাঁ, হুম। ঠিক আছে। Ja, das ist, স্পানেন্ট। das ist, ভাইয়া সরি, স্পানেন্ট, তালিবাস্য spannend, স্পানেন্ট। হুম। spannend, das ist spannend। উম, হ্যাঁ, এটি spannend অর্থ কি ভাইয়া? খুবই এক্সাইটিং। এটি খুবই এক্সাইটিং। Ich war letztes Jahr da। আমি গত বছরও ছিলাম। বার গ্যাং শোন, সেটি খুব ভালো ছিল। আবার আইন বিসেন লাং বেলিং, এটি এবং কিছু বিরক্তকর ছিল। হুম হুম। স্মিথ, স্টিমড। স্টিমড ও স্টিমড, es gab nur Musik und eine paar Stände। হুম হুম। স্মিথ, তো দারুণ না এটা? স্টিমড মানে হচ্ছে একমত। একমত, ও একমত, একমত। আমরা মিউজিক
প্লাস কাপ নোয়া মুজে কোন টাইম পার স্টান্ট, মানে এবছর আমরা কি একমত নাকি? সে বললো যে সে যে এখানে যে বললো আইন বিসি এন্ড লাং বাইলিশ একটু বিরক্ত করছিল, তখন সে বললো যে হ্যাঁ আমি একমত, মানে গত বছর নিয়ে যেটা হয়েছিল, গত বছর ভালো হ্যাঁ। ছিল কিন্তু একটু বিরক্তকর ছিল, সেটা নিয়ে একমত। এস গাব, গাব মানে কি? গাব মানে হচ্ছে কাপ হয়েছিল, মানে গেবেন আমরা হয়েছে। বলি না, গেবেন মানে হচ্ছে দেয়া, কিন্তু এখানে এস গাব বলতে এটা দিয়েছিল, তার মানে গত বছর যেটা হয়েছিল সেটা নিয়ে পাস্ট টেন্সে বলতে, সেটা মানে এটা দিয়েছিল শুধুমাত্র মিউজিক মিউজিক এবং কিছু মিউজিক্যাল। স্ট্যান্ড ছিল শুধুমাত্র। বিয়া জোলটেন ডিজে ডি কি ডিজে স্মাল মিয়া মাখেন। হুম হুম। এইবার আমাদের আম আরো বেশি করা এবার উচিত। এবার আমাদের বেশি করা উচিত। হুম হুম। Genau, অবশ্যই। hattest du von einen Tritt-Strack, Trittstrack, থিয়েটার স্টুক। Theaterstück, Theaterstück, হ্যাঁ, বললো যে মানে থিয়েটার স্টুক থেকে তোমার মানে কাছে কি কি আছে। হুম। গুড আইডিয়া মানে গুটে ডে গুটে আইডিয়া গুড ইডে। আইডিয়া ইডে গুড আইডিয়া ভালো আইডিয়া। দি শুলার আউস নয় আউস দেয়া নাইন নয়ন নয়নটে, কারণ নয়ন ক্লাস নাইন ক্লাস আর কি এটা বুঝেছে। ক্লাসেস ক্লাসে কুইনেন অ্যাডভাস আউফ ফুরেন আউফ ফুরেন। আউটফুরের মানে হচ্ছে আম, বিশেষ করে এখানে বললো হচ্ছে যে শুলা, মানে ক্লাস নাইনের যে স্টুডেন্টরা আছে তারা কিছু আউটফুরেন করতে পারে, কিছু লিড করতে পারে, কিছু এরা লিড পারফর্ম করতে পারে। মানে আউটফুরেন হচ্ছে অনেকটা কোনো কিছু পারফর্ম করা, যেমন থিয়েটারে কোনো মানে ড্যান্স করা অথবা বাচ্চাদের কিছু নাচ আছে, ওরকম কিছু তারা পারফর্ম করার জন্য আউফফুরেন। und, und wir können auch Spiele organisieren. আমরা কিছু খেলার অ্যারেঞ্জমেন্ট করতে পারি, zum Beispiel Sag, হুপেন। Sackgruppen oder Quizspiele. উম, Sackgruppen, মানে জাকুপেন উদাহরণস্বরূপ জার্ম। হ্যাঁ কি বলবো বুঝতেছি না, যে Sackgruppe কি? জাগ ওপেন হচ্ছে বাচ্চাদের কিছু খেলা আর কি, যেমন আমরা ছোটবেলায় আমাদের স্কুলে যখন খেলতাম কিছু আম, বল থ্রো করা এরকম। দৌড় প্রতিযোগিতা ছিল। জাক হোপেন বলতে এখানে যেটা বলা হচ্ছে বস্তা দৌড় আর কি, যেমন বস্তা বস্তা উপরে থেকে মানে নিজেকে মুড়িয়ে দিয়ে একটা দৌড় প্রতিযোগিতা করা, ওটাকে ওই ধরনের খেলাগুলোকে বলা হচ্ছে জাক হোপেন। তারপরে কুইজ খেলা খেলা করা আর কি, কোনো প্রশ্নের অ্যান্সার করা। হুম। জি। জুপা সুপার ডাস মার্ক বিস্টিমড স্পাস অনেক মজা হয়েছিল, মজা করেছিলাম। বিয়া ডাস মার্ক মানে ওইটা অনেক মজা হবে, তারা যেহেতু প্ল্যান করছে ওই ভবিষ্যতের কথা বলছে, ডাস মার্ক হ্যাঁ বেস্ট। ওটা অনেক মজা হবে। বোলেন ভিয়াম আউক ডান্সেন আইন প্ল্যানেন, মানে ডান্সের অনেক আমাদেরই হবে, প্ল্যানিং ভালো হবে। প্ল্যান করা মানে করতে চাই, বলেন বলেন মানে কি? বলেন মানে হচ্ছে বলে চাওয়া। রাখতে চাওয়া, আমরা করতে চাই মানে ডান্সটা খুব ভালো হবে, আইন প্ল্যানিংটা ভালো হবে নাচের। আম, মানে সে আবার প্রশ্ন করলো, বলেন বা আও ডান্স অ্যান্ড আইন প্ল্যানেন, আমাদের কি ডান্স নিয়েও কি প্ল্যান করা উচিত, অথবা আমরা কি করতে চাই, বলেন বা প্রশ্ন করেছে সে। তখন সে বলল যে ইয়া, Ja, হ্যাঁ করতে চাই। dann brauche der Musik und vielleicht dem ইয়ে মানডেন। jemanden als DJ. হ্যাঁ, আমরা আমাদের কিছু মিউজিক প্রয়োজন এবং একজন ডিজে প্রয়োজন, হুম। ডিজে প্রয়োজন। ইস ক্যানে ইমান্ডেন, অর্থাৎ কেউ একজন জানে নাকি? আমি আমি না, একজনকে চিনি। আমি স্ক্যানে। একজনকে চিনি, আমি একজনকে চিনি। দিয়া ডাস মাখেন কান উন্ট মা বাস ইস্ট মিট এসেন, সে কিছু নিয়ে ইস ডা ডিয়ার ডাস মাখেন কান, মাখেন তো তো করা কান তো পারি হুম। নাকি? হ্যাঁ, এটা না। বললো হচ্ছে ইস ক্যানে ইয়েমান্ডেন, কমা আছে, আমি একজনকে চিনি,
ডেয়া, হুম ডেয়া বলতে এই যে ইয়ে মান্ডানের কথা বলা হয়েছে, ডেয়া মানে এটা প্রোনাউন। যেমন আমি বললাম মণিয়াপু, বারবার মণিয়াপু না বলে আমি উনি বললাম, উনি মানে কাকে বোঝানো হয়েছে? মণিয়াপুকে বোঝানো হয়েছে। তার মানে ডেয়া বলতে এখানে ইয়ে মান্ডানকে বোঝানো হয়েছে। হুম। ডাস মাখেন কান, সে এটা করতে পারবে, ফুল স্টপ, মানে এই সেন্টেন্সটা শেষ। হ্যাঁ এরপরে এবং und সাথে করে কিছু খাবার নিয়ে আসবে। und was ist mit essen, এবং খাবার নিয়ে কি হবে, তখন সে খাবার খাবারের নিয়ে কথা কি প্রশ্ন হবে? করেছে। হ্যাঁ Wir können eine বাফেট মাখেন, আমরা একটি বাফেটের আয়োজন করতে পারি। ইয়ার্ডের ব্রিং এটবাস মিট, ইয়ার্ডের ব্রিং, মানে যে সবাই কোনো কিছু আনতে পারে, মানে কোনো না কোনো কিছু নিয়ে আসবে, অ্যাডভান্স নিয়ে আসতে পারে। সামথিং নিয়ে আসবে। গুড আইডিয়া, মানে ভালো আইডিয়া। ইস মাকে সালাদ, সালাদ নিয়ে উন্ট ফ্লাইস্ট কুকেন এবং সাথে কুক, সম্ভবত কুক নিয়ে আসবে, মানে কেক নিয়ে আসবে। হুম। দু ফিলাইস্ট, দু মানে হচ্ছে তুমি, সম্ভবত কেক। হ্যাঁ তুমি কেক নিয়ে আসবে। আসবে তো, আসেনি কেন? ইস হ্যাঁ। মাকে Klar. ইসমাকে Und জালাদ, আমি সালাদ নিয়ে আসবো, উন্দু সালাদ নিয়ে ফিলাইস্ট আসবো কোকেন। এবং তুমি কুক নিয়ে আসবে। klar. Okay. Und wann soll das Sulfat sein? এবং কখন সুলফেসটা করা উচিত? হুম হুম। স্টিংকে, আমি চিন্তা করি আম ফ্রাইটাগ, ফ্রাইটাগে ডাস্টবিন আলে শুলার ডা, ডাস্টবিন আলে এবং সকল শুলার অর্থ মানে স্টুডেন্টস, স্কুলের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্টরা। স্টুডেন্টরা ডাস্টবিন আলে শুলার। মানে আমি মনে করি শুক্রবারে দাজিন্ট আলে শুলা, দা দা মানে হচ্ছে দেয়ার, ওখানে আছে, তার মানে ওই দিন সবগুলো স্টুডেন্টস মানে স্কুলের বাচ্চারা ওখানে ওই দিন আছে। ওখানে আছে। জ্যাকসন ওয়ার vielleicht, 4টা বাজে সম্ভবত। হুম হুম। ইয়া পারফেক্ট। হুম। Das dann vielleicht genau Zeit zum Aufbauen. Bauen, হ্যাঁ আউফবাউন মানে হচ্ছে সেট আপ করা। সেট আপ করা, হ্যাঁ। ইয়া পারফেক্ট। ডান বিলাইট সম্ভবত না কিছু, ডান বিলাইট গেনাও সব একটু বলে দেন। এটা হলো ডান ব্লাইফট গেনুক সাইট, গেনুক মানে হচ্ছে যথেষ্ট, সাইট মানে হচ্ছে সময়, সুম আউফবাউন তখন মানে 4টা বাজে যদি করে তখন সে বললো যে আমাদের যথেষ্ট সময় থাকবে সেট আপ করার জন্য। আচ্ছা, যথেষ্ট সময় থাকবে সেট আপ করার জন্য। অল অলসো থিয়েটার স্পিলে তানজিন বাফেট und মিউজিক কিংড জুপে। অবশ্যই থিয়েটার, খেলাধুলা, ডান্স, বাফেট এবং মিউজিক খুবই ভালো আইডিয়া। হুম হুম। ইয়া ডাস বিট জিসা, ডাস বিস্টে শুলে ফেস্ট Überhaupt, উবাহাও। Überhaupt, Überhaupt, Überhaupt অর্থ কি এটার? উবাহাফ মানে হচ্ছে ওভারঅল আর কি। হুম, আচ্ছা। মানে সে বললো যে ডাস বিয়ার জিসা, জিসা জিসা মানে হচ্ছে শিওর, যে এটা শিওর হচ্ছে বেস্ট ফেস্টিভ্যাল হবে ওভারঅল। আচ্ছা, ওকে, খুবই ভালো বলেছেন আপনারা, খুব সুন্দর করে পড়েছেন। যেটা করতে হবে আপনাদেরকে বাসায় আরেকটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যে জিনিসটাই আমরা পড়েছি আবার বাসায় একটু নিজে নিজে পড়ার চেষ্টা করবেন। ওকে, আর দুইজনকে পড়বেন। একজন দেখি আপু, আরেকজন ইমন ভাই পড়েন দেখি। একজন ইমন ভাই পড়বেন, আরেকজন হচ্ছে কি জাহান আপু, দুইজন পড়েন। আমাকে কি শোনা যাচ্ছে না? হুম হুম। আরেকজন ইমন ভাই আপনি পড়বেন নাকি অন্যজন, অন্য কেউ হ্যান্ড ওভার করবেন? হ্যাঁ ভাইয়া, পড়বো আমি। ওকে, শুরু পড়বো করুন। ওরা? শিওর। আচ্ছা। Model 1 Thema Schulfest planen. So Model 1 Topic Planning a School Festival. হুম হুম।
ভাই আমি একটু ইংরেজিতে বলতে চাই, মানে বাংলা আসলে আমার মানে আমি পারি অবশ্যই, বাট ট্রান্সলেট করাটা ইংরেজিটা সহজ হয়। কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, Aufgabe, ihr plant ein Schulfest. Was wollt ihr organisieren? That means Aufgabe, task, ihr plant ein Schulfest. You are planning a school festival. হুম Was wollt ihr organisieren? What do you want to organize? হুম But Ideen, Ideas, Theater, Spiele, Games, Dancing, Termin, Date, Essen, Food, Music. এখন হচ্ছে conversation. Hast du gehört? Have you heard? Wir sollen dieses Jahr das Schulfest planen. Have you heard? We are supposed to plan the school festival this year. আচ্ছা, এখানে যেটা করতে হবে, এখানে হচ্ছে ভিয়া বলবো আমরা। Wir ভিয়া sollen dieses dieses. dieses Jahr das Schulfest planen. Schulfest planen. So we should arrange the school festival this year. Should. Sollen bedeutet, sollen means should. ঠিক আছে, এরপরে বিয়েটাতে ইয়া হুম, ইয়া das ist spannend। হ্যাঁ, এটা খুবই এক্সাইটেড। Ich wir letztes Jahr Jahr da ich এটা গত বছর হয়েছিল। ইস বিয়া গেমস শোন কিছুটা সুন্দর ছিল। আবার ইন বিচেন ভাই এখান থেকে জানো lang ল্যাঙ্গুয়েজ langweilig। লাংভাইলিশ এবং কিছুটা বিরক্তিকরও ছিল। Mhm. stimmt. True. Es gab nur Musik und ein paar Stände. There was only music and a few stands, ne? Stände, Mhm. stands. Wir sollten diesmal mehr machen. We should do more this time. Mhm. গেনু অবশ্যই। বাস হাউস্ট ডুবন আইন আইনেম Theaterstück। থিয়েটার টু। মানে থিয়েটার স্টুক মানে থিয়েটারের জন্য কোন কোন জিনিসগুলো তোমার কাছে আছে, মানে মানে হেল্পডেস্ক বলতে এখানে কন্টেন্ট গুলো কি কি বলা হলো আর কি, যে থিয়েটারের জন্য কোন কোন জিনিসগুলো আমরা করতে পারি। তখন সে বললো যে এটা হচ্ছে গেনাও। কি বলি আমরা? গেনাও। গেনাও গেনাও মানে হচ্ছে গেনাও এক্স্যাক্টলি। অবশ্যই। Exactly. হুম Good idea. Good idea. Die Schüler aus der neuen Klasse können etwas aufführen. The students from the ninth grade could perform something. হুম Und wir können auch Spiele organisieren অর্গানিজিeren। অর্গা আমরা কি কোনো খেলা রাখতে পারি? হ্যাঁ, এটাকে কি বলি আমরা? আহ, আউখ। auch হুম auch zum Beispiel ভাই জাক এখান থেকে জাক হুপেন। সবসময় খেয়াল রাখবেন বড় কোনো শব্দ থাকলে ওটাকে ভেঙে ভেঙে পড়তে হবে। যেমন অর্গানিজিয়ারেন, অর্গানিজিয়ারেন, Zieren জাক zum হুপেন। Beispiel Jakufen oder Quiz spielen। আমরা কোনো ছোট বাচ্চাদের খেলা রাখতে পারি। হুম। ছোট বাচ্চাদের খেলা না, মানে আমরা ছোটবেলায় যে খেলাগুলো খেলছিলাম এরা বড় হয়েও কিন্তু ওই ধরনের খেলাগুলো খেলে, যেমন জাক ওপেন, বস্তা দৌড় বলা যায়। তারপর যে কুইজ স্পিলেন, কিছু কুইজ খেলা, তো ওইগুলো আমরা ছোটবেলায় খেলছিলাম, বাট এরা এখনো স্কুলে যারা পড়ে তারা কিন্তু এই ধরনের খেলাগুলো, ইভেন স্কুলের বাচ্চারা না, যারা বড় তারাও কিন্তু এই ধরনের খেলাগুলো তারা খেলতে পছন্দ করে আর কি। Entertainment এর জন্য। হুম যুগ লাস্ট লাইন হবে আমরা নাকি? ইয়া হুম, হুম। Super. Great. Das macht
Bestimmt ist past. That will definitely be fun. Wollen wir auch tanzen einplanen? Wollen wir auch tanzen einplanen? Should we also plan dancing? Mhm. Ja, dann brauchen wir Musik und äh, wir nicht jemanden als ডিজে। হ্যাঁ, আমরা গান রাখতে পারি বা vielleicht jemanden, কারণ যে কে আমরা কি বলি, ইয়ট বলি, তাই না? You, ইয়া হ্যাঁ jemanden, jemanden als ইয়ামান diese। আর্টস ডিজে। আমরা আমাদের যে কোনো একজনকে লাগবে, vielleicht মানে হচ্ছে সম্ভবত, probably, jemanden someone als as DJ, আমাদের যে কোনো একজনকে প্রয়োজন ডিজে হিসেবে। ich kenne jemanden. I know someone, der das machen kann. Who can do that? হুম Und was ist mit Essen? And what about food? হুম Wir können ein Buffet machen. Jeden bringt it was meat। হ্যাঁ, আমরা একটা বাফেট আয়োজন করতে পারি এবং সবাই রান্না করে আনবে। হুম Good idea. Good idea. Ich ইডে, mache Idee. Gute Idee. Good idea. Ich mache Salat. I'll make salad. Du vielleicht, vielleicht cooking, and maybe you can make cake. vielleicht আবার বলেন। Vielleicht cooking. Exactly. Vielleicht। Du vielleicht cooking, and maybe you can make it cake. হুম Klar, okay. Und wann soll das Schulfest sein? এবং উম, অনুষ্ঠানে অনুষ্ঠানটা কখন হতে পারে? অনুষ্ঠানটা বান, কখন হতে পারে? বান মানে হচ্ছে হোয়েন। বান কখন? Ich denke am Freitag, I think on Friday, da sind alle Schüler da. All the students will be there. হুম 16 বিলাস Like, এবং বিকাল 4টায় কি সম্ভব? ja, perfect. Perfect. Yes, perfect. Dann bleibt genug Zeit zum Aufbauen. And then there will be enough time to set up this thing. হুম সেট আপ, ইয়া। Also Theater, Spiele, Tanzi, Buffet und Musik. Klingt super. ক্লিঙ্ক জুপা আহ, মানে শুনতে ও- ভালো মনে হচ্ছে আর কি। নাকি? আলজো, আলজো মানে হচ্ছে হুম, আচ্ছা ঠিক আছে এরকম আর কি। আমরা বলি না, অলসো বলি না। অলসো মানে হচ্ছে আমরা মনে করি হচ্ছে আম, মানে আউখ আর কি। আউখ মানে অলসো, ওই অলসো না, এটা আলজো বলে। আলজো মানে হচ্ছে আচ্ছা ঠিক আছে। থিয়েটার, স্পিলে, টানসেন, বাফেট, বুফ বুফে বলি এটাকে। বুফে, মিউজিক, ক্লিং জুপা, শুনতে খুবই ভালো মনে হচ্ছে। Ja, yes, das wird sicher das beste Schulfest überhaupt. Yes, that will definitely be the best school festival all over. এক্স্যাক্টলি। ওকে, অলরাইট। থ্যাংক ইউ। আপনারা, আপনাদের প্রোনাউন্সিয়েশন দুজনেরই ভালো ছিল। জাস্ট বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, এবার আর কেউ কিছু মিস আছেন? গেছে, জেপু? কিছু মিস গেছে, মানে ফ্লাইট বানানো আমি হ্যাঁ ভুলে হ্যাঁ, গেছি সমস্যা নাই। যেগুলো বলেছি। আমরা প্রতিদিন প্র্যাকটিস করব, তো তো প্রতিদিন প্র্যাকটিস করলে মোটামুটি আস্তে আস্তে আমাদের সবকিছু চলে আসবে, উচ্চারণ থেকে শুরু করে সবকিছু। ওকে, আর কেউ পড়বেন? আমরা আম, আরেক আরেক আর দুইজন আছে। রাফি ভাই আপনি পড়বেন, অথবা আম, ইয়ামিম আপু আছে, চৈতি দিয়ে আছে। আপনারা তিনজন বাকি আছেন। ইয়ামিম আপু আর চৈতি আপু আর হচ্ছে রাফি ভাই, তিনজনের মধ্যে কে কে পড়বেন? ভাইয়া আমি পড়বো। ভাইয়া আমি পড়বো। ও হ্যাঁ, ওকে। সাদিক আপু আছেন আরেকজন। ইয়ামিম আপু ভাইয়া আমি পড়বেন। পড়বো। ওকে, তাহলে চৈতি আপু পড়েন। ওকে।
শুরু করবো ভাইয়া। জি, শিওর, শুরু করুন। Hast du gehört, wir sollen dieses Jahr das Schulfest planen? তুমি কি শুনেছো আমাদের স্কুলের স্কুলের প্রোগ্রাম প্ল্যান করতেছে? Ja, আহ, das ist, ও, জি, তারপর কন্টিনিউ করুন। ভাইয়া আমি পড়বো নাকি ইয়াসিন সিন নামে একজন আবার অনলাইনে আছেন, উনি পড়বেন না আমি পড়বো, বুঝতেছি আপনারা না। দুইজন পড়েন, সমস্যা নাই, আচ্ছা আপনি আর দুইজন। হচ্ছে চৈতি আচ্ছা আপু পড়েন, দুইজন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ইয়া দাস ইজ স্পান্ড। হ্যাঁ সেটা খুবই উত্তেজনাপূর্ণ ছিল, মানে অনেক এক্সাইটিং ছিল। ইস ওয়ার লেটস লেটস ইয়ারে দা, আমি ওই বছরে ছিলাম। ইস ওয়ার গানস শুন, এটা অনেক সুন্দর ছিল। আবার আইস ভিনসেন্ট লাং লাংগালিশ, এবং কিছুটা বিরক্তপূর্ণও ছিল। Stimmt, es gab nur Musik und ein paar Stand. Wir sollten diesmal mehr machen. সহমত, কয়েকটা গানের স্ট্যান্ড ছিল। আহ এবার আমাদের আরো বেশি কিছু করা উচিত। হুম হুম। Genau, was hältst du von einem Theaterstück? অবশ্যই, এবং আমাদের থিয়েটার নিয়ে কিছু একটা উম, করা উচিত। Gute Idee, die Schüler aus der neuen Klasse können etwas aufführen. ভালো আইডিয়া। আমরা ক্লাস 9-এর স্টুডেন্টদেরকে দিয়ে কোনো কোনো কিছু করাতে পারি। পারফর্ম করা, আউটফুরের মানে হচ্ছে পারফর্ম করা। পারফর্ম করাইতে পারি। Und wir können auch Spiele আউফ, organisieren, অ auch also, auch Spiele organisieren, এবং খেলাধুলারও কিছু আয়োজন করা যেতে পারে। zum Beispiele জাক জাক্সপুরেন ভাই, এটা কি উচ্চারণ কি জাক্সপুরেন হবে নাকি ভেঙে বলতে হবে, জাক জাক্স ওপেন। জাক কুপেন, ও আচ্ছা জাক্স কুপেন অর্ডার কুইজ স্পিলে, যেমন বস্তা দৌড় অথবা কুইজ খেলা। হুম। Ja, super. Das macht bestimmt Spaß. Wollen wir auch Tangent einplanen? ভালো। Das macht bestimmt Spaß। ভাইয়া এটার মানে das macht। ডাস মার্ট বেস্টিম পাস মানে দ্যাট উইল বি ডেফিনেটলি ফান, মানে এটা খুবই ফান হবে। সো ডাস মার্ট বেস্টিম মানে হচ্ছে ডেফিনেটলি, পাস মানে হচ্ছে ফান, এটা অবশ্যই অনেক ফান হবে। আমাদের কি আহ নাচের কোনো প্রোগ্রাম রাখা উচিত? Ja, das brauchen wir Musik und realistic jemanden als ডিজে। হ্যাঁ, এবং মিউজিক এবং ডিজে নিয়েও কিছু একটা উম, কি বলবো ভাইয়া, করা উচিত, আচ্ছা, এটাকে কিছু বলে একটা হচ্ছে করা আমরা উচিত। ফি লাইস্ট। ভিলাইট ভিলাইট মানে কি হবে ভাইয়া? ভিলাইট মানে ফি, কিছু একটা, সম্ভবত তো হচ্ছে ডিজে এবং মিউজিক নিয়েও কিছু একটা করা যেতে পারে, এরকম কিছু বলতে কি করা উচিত। আচ্ছা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা পড়ি। ডান মানে হচ্ছে দেন, ব্রাউকেন হুম, বা। ব্রাউকেন মানে করতে চাওয়া, মানে চাওয়া কোনো চাওয়া ওকে, করা। লেট মি ফিনিশ আপু। ওকে, ডান ব্রাউকেন ভিয়া, ব্রাউকেন মানে হচ্ছে প্রয়োজন, ভিয়া মানে হচ্ছে প্রয়োজন। আমাদের, মিউজিক মানে হুম হচ্ছে মিউজিক, উন্ড এবং হুম und ফিলাইস্ট সম্ভবত অথবা প্রবাবলি, হুম ইয়েমান্ডেন সামওয়ান আলস অ্যাজ ডিজে, তার মানে আমাদের মিউজিক প্রয়োজন এবং সম্ভবত যে কোনো একজনকে প্রয়োজন ডিজে হিসেবে। ও আচ্ছা জি ভাইয়া, সরি। হুম এবং সম্ভবত একজন প্রয়োজন যে ডিজে করতে পারে। হুম Ich kenne jemanden, আমি একজনকে চিনি। Der das machen kann, যে এটি করতে পারে। হুম Und was ist mit Essen?
এবং আমরা খাবার নিয়ে কি ভাবছি? Wir können ein Buffet machen, আমরা একটা বুফের আয়োজন করতে পারি। jeder bringt etwas mit, আমরা প্রত্যেকেই কিছু না কিছু সাথে নিয়ে আসতে পারি। Gute Idee. Ich mache Salat. Du vielleicht Kuchen. ভালো ভালো আইডিয়া। আমি আমি সালাদ নিয়ে আসবো। সম্ভবত তুমি কেক নিয়ে আসবে। Klar, und wann soll the Schulfest sein? ওকে, এবং হচ্ছে স্কুলের টাইম সম্পর্কে কি হতে পারে, কি ভাবা যেতে পারে? মানে শুল ফেস্টটা Ich কখন denke. হতে পারে, জাইন মানে হচ্ছে হওয়া টাইম আমরা। মানে হওয়া, আচ্ছা কখন হতে পারে, স্কুলের টাইমটা কখন হতে পারে, কখন আয়োজন করা যেতে পারে স্কুলের হুম হুম। টাইমটা? Ich denke am Freitag. এটা আমি চিন্তা করি এটা শুক্রবারে হইতে পারে। ডাস জিন এলে শুলার ডি। সবাই তখন ওইখানে উপস্থিত থাকবে, মানে হুম স্টুডেন্টরা তখন থাকবে। হুম। হুম। 16 Uhr ফিল্ড সম্ভবত এটা বিকাল 4টায় করা যেতে পারে। Ja, perfekt. Dann vielleicht Genak Zeit zum Aufbauen. Yes, এটা ভালো। আমাদের হাতে তখন অনেক সময় থাকবে। Also থিয়েটার স্পিলে টাঙ্গেন বুফেট উন্ড মিউজিক ক্লায়েন্ট সুপার, এবং থিয়েটার, খেলাধুলা, নাচ, বুফেট এবং মিউজিক সবকিছু মিলে অনেক শুনতে সুন্দর লাগছে। Ja, das wird sicher das beste Schulfest überhaupt. হ্যাঁ, এটা এবছরের সেরা প্রোগ্রাম হবে আশা করি। হুম। ওকে, আপনাদের দুজনকে ধন্যবাদ, তবে কিছু কারেকশনের প্রয়োজন আছে। নাম্বার ওয়ান, সাদিকা আপু, আপনাকে ফিলাইস্ট এটা ঠিকভাবে উচ্চারণ করতে হবে। ফিলাইস্ট ফিলাইস্ট ফিলাইস্ট। ফিলাইস্ট ওকে, তারপর হচ্ছে আপনাকে আরেকটা উচ্চারণ ঠিক করতে হবে, ফিলাইস্ট সেটা হচ্ছে ফর এক্সাম্পল এখানে আরো একটা বলেছিলেন ইয়েডা। ঠিক আছে, ইয়েডা বলবো আমরা। ইয়েটার, আচ্ছা ইয়েটার ইয়েডা বলবো। বলবো, আচ্ছা হ্যাঁ, এই চৈতি। জে কে ই ওয়াই হবে, এক্স্যাক্টলি যেটাকে এক্স্যাক্টলি। বলবো। আর চৈতি আপু, আপনার ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, আপনি ওয়াজ বলবেন না, এটাকে বলবো ভাস। কারণ ডাব্লিউ কে কি বলি আমরা, ভে উচ্চারণ করি না, ওই জন্য বলবো ভাস। আবার বলেন দেখি। বাস। ভাস। তারপর হচ্ছে ফিলাইস্ট। vielleicht। ফিলাইস্ট। হুম, ফিলাইস্ট। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ডান ব্লাইট। আপনি বলবেন হচ্ছে গিয়ে ব্লাইট, কারণ বে এল একসাথে, ব্লা ই আই, ব্লাই হ্যাঁ, বিটি, ব্লাইট। আবার পড়েন। লাইট। ব্লাইট। আরেকটাকে বলি হচ্ছে আমরা গেনুগ। গে নাক বলি না, কারণ জার্মানে আমরা ইউকে উ উচ্চারণ করে থাকি, ওই জন্য হবে গেনুগ। বলেন দেখি। গেনুক। গেনুগ। আচ্ছা, আরেকটা হচ্ছে শুল ফেস্ট, এটা হচ্ছে তালিবাস উচ্চারণ হবে শুল ফেস্ট। উবাহাউফট। বলেন দেখি উবাহাউফট। überhaupt। উবাহাউফট, এক্স্যাক্টলি। তো এই কারেকশনগুলো আমার মনে হয় আপনারা একটু খেয়াল রাখবেন নেক্সট টাইম উচ্চারণের ক্ষেত্রে। আশা করি ভালো বলেছেন। ওকে, আর কেউ পড়বেন? এনিওয়ান? সম্ভবত দুইজন ছাড়া সবাই পড়েছেন। রাফি ভাই এবং হচ্ছে ইয়ামি আপু, আপনারা দুজন কি পড়বেন? জি ভাইয়া পড়বো। রাফি ভাই, আপনি পড়তে পারবেন না? ওকে। Hast du gehört? তুমি কি শুনছো? Wir sollen dieses Jahr das Schulfest planen. আমরা উম, wir তুমি কি sollen শুনেছিল, dieses তুমি কি শুনেছিলে যে আমাদের এই বছর দিস ইয়া শুল ফেস্ট আমাদের আবার প্ল্যান করা উচিত? Ja, das ist spannend. হ্যাঁ, এটা এক্সাইটিং। ich war latest year দা, এটা এবছর। is war, এটা গত বছর হয়েছিল। is war ganz schön, এটা খুব ভালো। আবার ein bisschen langweilig, এবং বিরক্তিকর, আবার কিছু বিরক্তিকর। হুম। stimmt, es gab
No, Musik und ein paar Stände wir sollten diesmal mehr machen. মানে আমাদের এই বছর আরো বেশি করা উচিত, কারণ গত বছর আমরা শুধুমাত্র মিউজিক করেছিলাম এবং কিছু স্ট্যান্ড আমরা করেছিলাম। Genau, অবশ্যই। Was hast du von einem Theaterstück? আহ আরো কিছু থিয়েটার স্ট্রোক, ভাইয়া হালটেস্ট অর্থ কি জানি? হেল্থ মানে হচ্ছে হেল্থ হওয়া আর কি, হওয়া কোনো কিছু, মানে থিয়েটার রিলেটেড আমরা কোন কোন জিনিসগুলা মানে কিছু একটা করতে পারি কিনা, কোন কোন জিনিসগুলো আমাদের করা উচিত, এই ধরনের একটা আইডিয়া সে দিল আর কি, করা উচিত আমাদের, মানে হবে কি, কিছু হবে কিনা। তখন সে বললো যে গুটে ইদে, হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া। Gute Idee. Die Schule auch der neuen Klasse können etwas aufführen. হুম, এটা অর্থ কি ভাই? এটা হচ্ছে মানে ক্লাস 9-এর যে Good স্টুডেন্ট আছে idea. তারা কিছু একটা পারফর্ম করতে পারে। Und wir können auch Spielen organisiert, আমরা আরো কিছু খেলার অর্গানাইজ করতে পারি, zum Beispiel আহ জাক হোপেন। Schachhofen oder Quizspielen, আমরা কিছু যে বস্তা খেলা আর কুইজ খেলা। খেলতে পারি আমরা, অর্গানাইজ করতে পারি। হুম হুম। Super, das macht bestimmt Spaß. Wollen wir auch tanzen planen? হুম, পড়ুন আপু। Ja, dann brauchen wir Musik und vielleicht jemanden alles স্টেজে। আমাদের ক্রয় করতে হবে মিউজিক এবং একজন ডিজে প্রয়োজন। এক্স্যাক্টলি, আমাদের মিউজিক প্রয়োজন এবং মিউজিকের জন্য একজন ডিজে প্রয়োজন সম্ভবত। Ich kenne jemanden, der das machen kann. Und was ist mit Essen? বা আপনি ট্রান্সলেট করে দেন একটু দেখি এর Ich অর্থ, অর্থ কি। মানে হচ্ছে সে বললো যে আমি কাউকে চিনি যে এটা করতে পারবে, এরপরে বললো যে খাবার নিয়ে কি। Wir können ein Buffet machen, আমরা বুফেটের আয়োজন করতে পারি। আহ jeder braucht etwas mit, আহ একটা করে ডিশ আনতে পারি। অনেকটা বলা যায়। gute Idee. Good idea. Ich mag Salat. Du vielleicht kochen. আমি সালাদ আমি সালাদ তৈরি করবো এবং তুমি সম্ভবত কেক নিয়ে আসবে। হুম হুম। Ich denke, ein Freitag, da sind alle Schüler die। আমরা কখন সময়টা, আচ্ছা, ভাই এখানে একটু আপনাকে আপনাকে বলতে হবে হচ্ছে এটা ক্লা, মানে হচ্ছে অবশ্যই। und was wann sollen wann soll das Schulfest sein? ঠিক আছে, যেহেতু উনি কুখেন বলেছে এরপরে সেন্টেন্সটা আপনার এটা হবে, ঠিক আছে। তো আমরা শুলফেস্টটা কখন করতে পারি, wann soll das Schulfest sein, শুলফেস্টটা কখন হতে পারে, আপনি এটা পড়েন এখান থেকে। কাল আপনি থেকে এটা। আপনি এই সেন্টেন্সটা মিস করেছিলেন আপু, এটা মানে উনি এটা ভাইয়া, আজকের ক্লাসটা মানে কেন যেন আমার মানে ইয়ে হচ্ছে না, একেবারে মনোযোগ দিতে পারছি না। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, আমি আবার ট্রান্সলেট করে দিচ্ছি। ইস ড্যাঙ্কে, ড্যাঙ্কে মানে হচ্ছে আই থিঙ্ক, আম ফ্রাইটাগ শুক্রবারে, দা জিন্ট আলে শুলাদা, ওখানে আমি মনে করি অথবা আমি ভাবি যে শুক্রবারে সকল স্টুডেন্ট ওখানে থাকবে। জ্যাকসেন উয়া ফিলাইস্ট, সম্ভবত বিকাল 4টায়। ইয়া পারফেক্ট, হ্যাঁ এটা একদম পারফেক্ট। ডান ব্লাইট গেনুক সাইট সুম আউফবাউয়েন, ডান মানে হচ্ছে দেন, ব্লাইট মানে হচ্ছে থাকবে, ব্লাইবেন মানে হচ্ছে টু স্টে আমরা জানি, গেনুক মানে হচ্ছে এনাফ, সাফিসিয়েন্ট, সাইট মানে সময়, সুম আউফবাউয়েন সেট আপ করার জন্য আমাদের যথেষ্ট সময় থাকবে। আলজো, আচ্ছা, থিয়েটার স্পিলে টানসেন এই জিনিসগুলা সব কিছু বললো, বাফে থাকবে, বুফে থাকবে, টানসেন থাকবে, শুনতে ভালো মনে হচ্ছে। ইয়া হ্যাঁ,
ডাস ভি আর জিশা এটা অবশ্যই শিওরলি আমরা বলতে পারি যে ডাস বেস্ট শুলফেস্ট উবাহট, ওভারঅল এটা একদম বেস্ট একটা কি হবে, শুলফেস্ট হবে, মানে স্কুলের ফেস্টিভ্যাল হবে অবশ্যই ওভারঅল। তো তারা একটা প্ল্যান করেছে। তো আমরা যেটা করব, আমরা সবাই প্র্যাকটিস করেছি এখানে প্রতিদিন। আনফরচুনেটলি সবাইকে আজকের মতো করে আহ, মানে প্রত্যেকটা পার্সন আসলে এখানে পার্টিসিপেট করার মতো সুযোগ হবে না। তো আজকে যেহেতু প্রথম, সেক্ষেত্রে আমরা সবাই পার্টিসিপেট করেছি, বাট নেক্সট ক্লাস থেকে আমরা আম, 4 জন অথবা ম্যাক্সিমাম আমরা 6 জন, এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর, বাট 4 জন করে যদি আমরা প্র্যাকটিস করি, দুইটা করে গ্রুপ থাকবে। তো সেটা আমরা সবাই পার্টিসিপেট করব, ঠিক আছে? তো এটা আরও কয়েকটা ক্লাস যখন হবে, ক্লাস হওয়ার পরে সে পরবর্তীতে আমরা একটা ব্রেকআউট সেশনও থাকবে, মানে তখন দুইজন দুইজন করে আলাদা থাকবে। সবাইকে এই সেম জিনিসটা আলাদা আলাদা করে গ্রুপে হবে, তবে এটা স্টেপ বাই স্টেপ। তো এটা ছিল ওভারঅল একটা আমাদের কনভারসেশন। আমরা যেটা করব, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা প্র্যাকটিস শুরু করেছি। তো এই প্র্যাকটিসটা আপনারা বাসায় কন্টিনিউ আপনাদের করতে হবে, ঠিক আছে? তাহলে আপনাদের কথা বলার যে জড়তাটা আছে, আর সবসময় খেয়াল রাখবেন আমি যখন ট্রান্সলেট করে দেই তখন সেটা বোঝার চেষ্টা করবেন। আপনারা সবসময় খাতা কলম সামনে রেখেই ক্লাসে আসবেন, ঠিক আছে? তাহলে আপনাদের ক্লাসের কনসেন্ট্রেশনটা ভালো থাকবে, নাম্বার ওয়ান। আর যখনই কোনো শব্দ আমি বলেছি, যেমন শুলফেস্ট মানে কি, প্ল্যানেন মানে কি, হ্যাঁ, দিজেস ইয়া, এগুলোর অর্থটা যখন আমি বলি, আপনারা একদম সাথে সাথে নোট করে রাখবেন, ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা নোট করে রাখলে আপনাদের ভোকাবুলারি আপনাদের ইমপ্রুভ হবে। আচ্ছা, তো আজকে হচ্ছে মডেল 1, কালকে আমরা মডেল 2 আমরা করব। তো এটা হচ্ছে একটা আমাদের থাকবে। তো অনেকগুলো মডেল আমি আপনাদের জন্য রেডি করেছি, সামনে আরো অনেকগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আচ্ছা, অলরাইট। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমরা বইতে যাব। বাট বইতে যাওয়ার আগে আপনারা একটা শর্ট ব্রেক কি আপনাদের প্রয়োজন? 5 মিনিট। আমরা 5 মিনিট পর আবার আবার ব্যাক করি, দেন আমরা বই থেকে ইনশাল্লাহ শুরু করব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ওকে আমরা ভাইয়া। তাহলে এক্স্যাক্টলি 2-এ আমরা ব্যাক করি। ওকে, বিস গ্লাইশ।
অলরাইট, আমাদের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আম, আপনাদের ওভারঅল আপনারা কোন জিনিসটা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি স্ট্রাগল করছেন আপনাদের মনে হয়, একদম সবার উদ্দেশ্যে? ব্যাপার বলতে তো পারি না, ডয়েস। মানে কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি? মানে শুনতে পারি অথচ মানে গুছিয়ে বলতে পারি না, এটি ঝামেলা। ওকে, আর বাকিদের? বুঝতে পারি। সেম প্রবলেম ভাইয়া, বলতে পারি না, মানে ওদের কথা বুঝি, মানে কথা বুঝি বলতে মানে হুম, আর? ভাইয়া গুছায় বলা যায় না, মানে কিছুটা শব্দ বুঝতে পারতেছি ঠিকই, কিন্তু মানে গুছায় যেভাবে বলা যায় মধ্যে সেটা বুঝতে পারতেছি না। মানে অর্থ এসে আটকায় যাচ্ছে, কিছু কিছু ভোকাবুলারিও সমস্যা হচ্ছে, বুঝতে পারতেছি। হুম, আচ্ছা, আমি যে জিনিসটা আপনাদের সবার একটা জিনিস খেয়াল করেছি, আপনারা আমি জানি না আপনারা বাসায় কতটুকু সময় দেন, তবে একটা জিনিস আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, যে আমরা ক্লাসে যেটা পড়ি আপনারা কাইন্ডলি প্রতিদিন 1 ঘন্টা করে বাসায় পড়বেন, ঠিক আছে? যে জিনিসটা পড়ছি ওই জিনিসটাই পড়েন, তবে ভালো করে পড়ার চেষ্টা করবেন, জাস্ট পড়ার জন্য না, ঠিক আছে? যে আমি জোর করে আসলে, আপনি যদি আমাকে পড়তে হবে ব্যাপারটা এরকম না, আপনাকে পছন্দ করা শিখতে হবে। এখানে জার্মান আমরা সবাই, অথবা যারা জার্মানিতে আছে অথবা জার্মানিতে আসতে চাই, সবারই একটা ইচ্ছে আছে যে জার্মানিতে আসবো, বাট জার্মানিতে আসতে গেলে জার্মান ভাষা আপনাকে জানতেই হবে। তো ওই দৃষ্টিকোণ থেকে যে আমাকে একটা শিখতে হবে, প্রেশার ফিল না করে আপনারা একটা জিনিসকে ভালো মানে লাগানোর চেষ্টা করবেন, যে এইটা আসলে ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা এভাবে, এই জিনিসটা একটা যখন ইচ্ছা থাকবে আপনাদের, তখন আপনাদের শেখার প্রসেসটা সহজ হবে। প্রতিদিন আপনাদের 1 ঘন্টা করে আমি বলবো হচ্ছে বাসায় একটু পড়বেন, তবে বুঝে পড়ার চেষ্টা করবেন। জার্মান মুখস্থ করে কখনো আসলে, মুখস্থ অবশ্যই সব জায়গায় প্রয়োজন, বাট মুখস্থ থেকে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বোঝাটা, যে আসলে এটার সাথে এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। পাশাপাশি এখন থেকে যেহেতু আমরা আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লাস, তো আমাদের একদম শেষ পর্যন্ত আমরা চেষ্টা করবো প্রতিদিন একটু একটু করে আমরা বাসায় আমাদের স্প্রেখেনটা প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? তো এটা আমাদের বলার ক্ষেত্রে আমরা আশা করি, আমি আমি আশা করছি আপনারা যদি সবাই যদি ঠিকভাবে যদি ক্লাসটা করেন এবং বুঝে ক্লাসগুলো করেন এবং প্রত্যেকটা ক্লাসে যদি ভালোভাবে যদি আপনারা মনোযোগ দিয়ে করেন, আমি আশা করছি আপনাদের কোর্স শেষ হওয়ার আগে আপনারা খুব ভালোভাবে কথা বলতে পারবেন। বাট আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, অনেক প্রত্যেকটা পার্সনকে অ্যাক্টিভ থাকতে হবে। এবং আমি চাই আপনারা সবাই জার্মান শিখেন, বাসায় একটু পড়তে হবে প্রত্যেকটা পার্সনকেই। আমি একটা ক্লাস করলাম, পরেরটা আমার হলো না, আচ্ছা সমস্যা, আমি ক্লাস দেখে নিব, আহ, আচ্ছা আমি বাড়ি কাজ করে নিব, ওরকম যদি আপনারা চিন্তা করেন, আমার কাছে মনে হয় আপনি যত কোর্সই করেন যত কিছু করেন আসলে কোনো খুব বেশি বেনিফিটেড হবে না আসলে। তো এটার জন্য আসলে বাসায় খুব সিনসিয়ারলি আপনাদেরকে পড়তে হবে। জাস্ট বাসায় আমরা ততটুকুই পড়ি যতটুকু ক্লাসে পড়ানো হয়, অথবা ইনস্ট্রাকশন যেভাবে দিচ্ছি ওভাবে যদি ফলো করেন, আপনারা আশা করি খুব ভালো জার্মান বলতে পারবেন। আচ্ছা, তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আমরা যেহেতু আমাদের ক্লাস শুরু করেছি এখন, আমাদের খুব বেশি দেরি হয়নি, জাস্ট 2 সপ্তাহ হয়েছে। তো আমরা উম, প্রতিদিনই এখন প্র্যাকটিস করব, প্র্যাকটিসের মাধ্যমে আশা আশা করি অনেক ইমপ্রুভ হবে। আর হচ্ছে অনেক বই পড়তে হবে আপনাদের। এই যে বইটা দেয়া আছে না, এই বইটা যে আমরা টেক্সটগুলো পড়ি, টেক্সটগুলো আপনারা বাসায় আরেকবার পড়ার চেষ্টা করুন, ওয়ার্ড বাই ওয়ার্ড। একটা প্যাসেজ ফর এক্সাম্পল, আমরা লাস্ট ক্লাসে এই টেক্সটটা পড়েছি, আপনারা যদি কেউ যদি এই টেক্সটটা যদি ভালো করে যদি পড়েন, আমার কাছে মনে হয় এখানে কথা বলার ক্ষেত্রে অনেকটা আপনারা কনফিডেন্ট ফিল করবেন, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনারা অ্যানালাইসিস করার চেষ্টা করবেন বাসায়। ফর এক্সাম্পল আজকে ক্লাস শেষে আপনারা মাইন্ডসেট করবেন যে আমি আজকে এই যে 20 নাম্বার পেজের এই পুরো টেক্সটটার প্রত্যেকটা ওয়ার্ড আমি আজকে জানবো, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কি আমি এটা বুঝবো। এরকম করে একটা একটা করে আপনারা টার্গেট রাখবেন প্রতিদিন, তাহলে ওইরকম করে যদি স্কেডিউল করেন পড়ার, আমার কাছে মনে হয় খুব দ্রুত আপনারা, এটা খুবই এক্সপোনেনশিয়ালি আসলে বাড়ে আর কি। যখন এই প্রসেসটা শুরু করতে একটু সময় লাগে, যখনই বুঝে যাবেন ব্যাপারটা আসলে কীভাবে কাজ করে, খুব এক্সপোনেনশিয়ালি আপনাদের জার্মান ইমপ্রুভমেন্ট হবে আর কি। আচ্ছা, ওকে, এবার আসি হচ্ছে আমাদের বইতে আমরা যাব, এবং বই থেকে আমরা কিছু হোরেন আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। তো এখানে যেটা বলা হলো হোরেন জি ডি রাডিও জেন্ডুং, মানে রেডিও নিউজটা এখানে শুনতে বলা হলো। শুলে আউস
উন্নুন, মানে স্কুল থেকে বের হয়ে গিয়েছে। শুলে মানে হচ্ছে স্কুল, আউস মানে স্কুল এক্সিট হয়েছে, স্কুল থেকে বের হয়ে গিয়েছে। বর্তমানে কি, নুন মানে হচ্ছে এখানে প্রেজেন্ট বোঝানো হয়েছে, বর্তমানে কি। Was machen মাইকে, ভিডা উন জারা? মাইকে কি করছে, ভিডা কি করছে, উন জারা কি করছে? ergänzen Sie মানে হচ্ছে ফিল আউট করুন আম, die Namen in 7a। তো এখানে 7a তে যেটা বলা হলো, এখানে নামগুলো প্রথমে করতে বলা হলো আমাদের রেডিও স্যান্ডুংটা শোনানোর পরে। এখানে কে কোন কাজটা করছে, তো প্রথম জিবেন আতে যেটা বলা হলো, আমরা এখানে তিনটা ছবি দেখতে পাচ্ছি। নাক ড্যাম শুল আপশলুস। শুল আপশলুস মানে কি, তো শুল আপশলুস বলতে যেটা বোঝায়, আমরা শুল মানে হচ্ছে স্কুল আমরা বলি, আর আপশলুস মানে হচ্ছে আমরা বলি হচ্ছে অনেকটা গ্র্যাজুয়েট, মানে স্কুল শেষ করা আর কি, স্কুল গ্র্যাজুয়েট মানে শেষ করে দিয়ে ফেলেছি আর কি, মানে স্কুলের পরে তারা কি করছে। নাখ মানে হচ্ছে পরে, ঠিক আছে। তো আপশলুস এটা হচ্ছে আমাদের ডাস আপশলুস বলা হয় এখানে, তো ওই জন্য নাখ ড্যাম হয়েছে ডাটিভ হওয়ার কারণে, আমরা ডাটিভ সামনে পড়বো। তো ওই জন্য এই প্রত্যেকটা ছোট ছোট ব্যাপারগুলো আপনাদেরকে বুঝতে হবে যে নাখ মানে কি। নাখ মানে হচ্ছে পরে, নাখ যখনই হবে, নাখ হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন, নাখ যখনই থাকবে অলওয়েজ, অলওয়েজ ডাটিভ হবে। আর ডাটিভ যদি হয় আপনাদের সামনের স্লাইডগুলোতে, আমরা সামনের ক্লাসগুলোতে আমরা দেখব ডাটিভ হলে কি কি পরিবর্তন হয়। যেমন ডেয়া যদি থাকে, মাস্কুলিন যদি থাকে সেটা ডেম পরিবর্তন হয়। তারপরে ডাস যদি থাকে সেটাও ডেম হয়। ডি যদি থাকে সেটা পরিবর্তন হয় ডেয়া হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের আম, জানতে হবে। আর হচ্ছে প্লুরাল যদি থাকে সেক্ষেত্রে ডেন হবে, তো এই জন্য এখানে ডেম হয়েছে। আচ্ছা, জেন জি ডি ফটোস, ছবিগুলো দেখুন। অর্ডেন জি ডি ভোটাসু, এরপরও ছবি মানে ওয়ার্ডগুলো আমাদের এখানে ম্যাচ করতে বলা হলো। এরপরে কি আমরা রেকর্ডিংটা আমরা শুনবো। প্রথমে বলা হলো এফ এস ইয়ট মানে ফ্রাইভিলিশে সোশিয়াল সোশিয়ালেস ইয়া, এটাকে এফ এস ইয়ট বলা হয়। নয়নসেন ইয়ারে মাক্ট আইন এফ এস ইয়ট মানে সে ফ্রাইভিলিশে সোশিয়াল ইয়া, মানে সে যারা সোশ্যালি যে ডিসেবল যে লোক আছে তাদেরকে আসলে সহযোগিতা করে। এবং এরপরে যে দেখছি হচ্ছে আরেকজন ব্যক্তি, একজন ভদ্র মহিলা এখানে, উনি তার বয়স হচ্ছে মাত্র 17 বছর। সে বলল যে মাক্ট আইন আউসবিল্ডিং সুও গার্ডেনারিন, সে একজন গার্ডেনার হিসেবে একটা হাউস বিল্ডিং করছে। সেতে বলা হলো স্টুডিয়াট ইউরা। ইউরা মানে হচ্ছে ল, মানে আমরা উকিল আর কি, উকিলাতি যেটা বলি আমরা, উকিলে এসে উকিল হওয়ার জন্য সে পড়াশোনা করছে। আচ্ছা, তো প্রথমে যেটা বলা হলো আইনেন বেরুফ অথবা আইন হ্যান্ডওয়ার্ক লেয়ানেন। একটা বেরুফ, বেরুফ মানে হচ্ছে প্রফেশন, হ্যান্ডওয়ার্ক মানে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক, লেয়ানেন মানে হ্যান্ড ওয়ার্ক, মানে আমরা বলি না হাতে কলমে কাজ শেখা। তো এখানে হাতে কলমে কাজ কে শিখছে, বি নাম্বারে অলরেডি বলা হচ্ছে, কারণ সে একটা বেরুফ ও আছে। বেরুফ মানে কি, প্রফেশন আমরা বলতে পারি, বেরুফ মানে হচ্ছে প্রফেশন। তো একটা প্রফেশনে আছে এবং সে এটা আবার কি করছে, মানে হাতে কলমে কাজ শিখছে। সোশিয়াল অ্যাক্টিভ সাইন, সোশ্যালি অ্যাক্টিভ কোন ব্যক্তির সাথে মনে হয় যে সোশ্যাল অ্যাক্টিভ সে এখানে, আ বে সে, কে? সে 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 সোশ্যালি হবে। সোশ্যালি অ্যাক্টিভ কি আহ, এই ব্যক্তিটা? আ আ হবে, কেন আ হবে, কারণ সে সোশ্যাল রিলেটেড কাজ করছে। ফ্রাইভিলিশ মানে হচ্ছে ভলান্টারি কাজ আর কি, এগুলাকে মানে যারা ডিসেবল লোক তাদেরকে হেল্প করা, এটা হবে আ। আন্দ্রিয়া ইউনিভার্সিটির স্টুডিয়ারেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, কে করছে, সি। কে করছে। আচ্ছা, তারপর হচ্ছে মেনশন মিট বেহিন্ডারুং বেট্রয়েন। বেহিন্ডারুং মানে কি, বেহিন্ডারুং মানে হচ্ছে ডিসেবলড। ডিসেবল মানে কি, যারা শারীরিকভাবে অক্ষম কোনো ব্যক্তি আছে, যারা নড়াচড়া করতে পারে না, তাদের শারীরিক, আমরা যেরকম ভাবে সুস্থ স্বাভাবিক মানুষ না, তাদেরকে ডিসেবল মানুষ বলা হয়। তো ডিসেবল মানুষদেরকে আমরা কি বলি, বেহিন্ডারুং বলি। কি বলি এটাকে, হিন্দারু। বেহিন্ডারুং। সবসময় অলওয়েজ মনে রাখবেন, কোনো বড় ওয়ার্ড থাকলে ভেঙে ভেঙে বলবেন, তাহলে উচ্চারণ ক্লিয়ার থাকবে। এটা শুধুমাত্র আম, আমরা না, মানে একদম জার্মানরাও কিন্তু ভেঙে ভাঙে। আমরা এটাকে বেহিন্ডারুং এভাবে বলি না, আমরা বলি বেহিন্ডারুং। হিন্ডারুং, হিন্ডারুংটা আমাদের যখন বলছি, তো এটাকে বলেছে মেয়া জিলবিগে টোন বলা হয়। মানে আপনারা বেআইন যখন আপনারা পড়বেন এ টু শেষে, তখন বুঝবেন মেয়া জিলবিগে মানে কি। মেয়া জিলবিগে মানে হচ্ছে দুইটা টোন থাকে, আমরা যখন কথা বলি তখন দুইটা টোনে কথা, একটা হচ্ছে বে হিন্ডারুং, বে হিন্ডারুং, বে একটা পজ আছে এখানে, হিন্ডারুং, বে হিন্ডারুং আমরা বলে থাকি, মানে হচ্ছে ডিসঅ্যাবলড।
আর হচ্ছে বেট্রয়েন, বেট্রয়েন মানে হচ্ছে সুপারভাইজ করা, মানে যারা বেহিন্ডারুং মানুষ তাদেরকে হেল্প করতে হয়, তাদেরকে লিড করতে হয়, আপনি এটা করেন ওটা করেন, এটাকে বলা হচ্ছে বেট্রয়েন। বেট্রয়েন মানে হচ্ছে সুপারভিশন, দেখাশোনা করা অনেকটা, সুপার ভিশন, ওকে, অথবা সুপারভাইজ করা। আচ্ছা, তো এখানে মেনশন মিট বেহিন্ডারুং বেট্রয়েন, এটা কার সাথে ম্যাচ করে সবচেয়ে বেশি? আ আতে ডেফিনেটলি eine Ausbildung অথবা Lehre machen, বে বি। in der Bibliothek lernen। বিবলিওথেক মানে সে কি? সে, ওটা সে, সে। লাইব্রেরি লাইব্রেরি। এটার আর্টিকেল কি? ডেয়ারিডাস কি হবে? ডেয়ার ডি বিবলিওথেক, ঠিক ডি আছে। ডি ডেইরি বেজেস। বিবলিওথেক মনে রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে ইম রুলস, রুলস, সরি, রোলস্টুল জিতছেন। রোলস্টুল মানে হচ্ছে এই যে হুইল চেয়ার যেটাকে আছে, এটাকে বলেছে রোলস্টুল, তাহলে এটা হবে এ। এ, গেল ফার্ডিনেন, গেল ফার্ডিনেন মানে হচ্ছে টাকা ইনকাম করা। কে এখানে টাকা ইনকাম করে? বে, বে। বে বি। এ টাকা ইনকাম করে, এ কিন্তু করে না, সিও করে না, কারণ একজন হচ্ছে ফ্রি কাজ করছে, একজন হচ্ছে স্টুডিয়ারিং করছে, কিন্তু যে আউসবিলুং সে কিন্তু টাকা ইনকাম করছে। ইয়েমান্ডেন হেল্ফেন, ইয়েমান্ডেন মানে কি? সামওয়ান, কাউকে হেল্প করা। কাকে হেল্প করা এখানে? এ। আর আম, ফোরলেজুঙ্গেন, ফোরলেজুঙ্গেন মানে হচ্ছে লেকচার্স, বিজুখেন, ফোরলেজুঙ্গেন বেজুখেন, বেজুখেন মানে হচ্ছে ভিজিট। লেকচার্স এটা ভিজিট কে সে, করে? সে করে। তার সে, মানে এগুলো হচ্ছে, তার মানে আমরা এখন এগুলো কেন পড়লাম? প্রশ্ন আসতে পারে, আমরা আপনারা আ বে সে বললেন, এগুলো কি এমনিতেই পড়া? না, এমনিতে কোনো কিছু না। এমনিতে আমরা যখনই কোনো কিছু পড়ছি একটা রিজন আছে। রিজনগুলো কি? নাম্বার ওয়ান, আমরা নতুন নতুন ওয়ার্ড শিখলাম, যেমন কি সোশিয়াল, সোশ্যাল, অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ, জাইন মানে হচ্ছে হওয়া। প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দিচ্ছি, আপনারা নোট ডাউন করবেন। বেহিন্ডারং, নতুন একটা শব্দ শিখলাম, মানে হচ্ছে ডিজেবলড, বেট্রয়েন সুপারভাইজ করা, আইন আউস বিল্ডিং, ডি আউস বিল্ডিং, ওই জন্য আইন আউস বিল্ডিং হয়েছে। এইভাবে থিঙ্ক করার চেষ্টা করবেন। ইন্ডিয়া বিবলিওথেক, এই যে ডিপ বিবলিওথেক বলেছে, কেন ডিপ বিবলিওথেক? কারণ আমরা জানি, কিন্তু ডেয়া বিবলিওথেক কেন হয়েছে, কেউ কি বলতে পারবেন এটা? এটা আকুজাটিভ। আকুজাটিভ হলে কি ডিয়ার, হয় আপু? ডেয়াটা তখন পরিবর্তন হয়ে কি হয়? ডিয়ার ডিড, ডিয়ার, দেন হয়। দেন হয়, কিন্তু এখানে আছে ডেয়া। কিন্তু আর্টিকেল আমরা জানি হচ্ছে ডি বিবলিওথেক, কেন তাহলে? ওটা তো প্লুরাল না নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ডি না, বিবলিওথেক, এটা হবে না, ডাটিভ। খেয়াল ডাটি, রাখবেন, দেয়ার আগে কি আছে এখানে? ইন আছে না? ইন আছে। ইন হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন এখানে। ডাটিভও হয়, আবার এটা উম, বলা যায় মোটামুটি ডাটিভ হিসেবে হয়, তবে এটা ইনটা সবসময় ইউজ হয় কয়টা জায়গায়? দুইটা জায়গায়। মনে রাখবে, একটা হচ্ছে কোনো শহরের ক্ষেত্রে, কোনো দেশের ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়, ইস বিন ইন বাংলাদেশ, ইস বিন ইন ডয়েচল্যান্ড, ইন বলি না, মানে আমি হুম, জার্মানিতে আছি। আরেকটা হচ্ছে ইন বলা হয় কোনো স্পেসিফিক লোকেশনের ক্ষেত্রে, সেই লোকেশনটা আমি এই মুহূর্তে কোথায় আছি। ফর এক্সাম্পল, আমি এখন সুপার মার্কেটে আছে, ইন সুপার মার্কেট, ইন ড্যাম সুপার মার্কেট, ইন সুপার মার্কেট আমরা বলি। তার মানে সে এখন কোথায় আছে? বিবলিও থেকে আছে, ইন বিবলিও থেকে, মানে বিবলিও থেকে হচ্ছে একটা বিল্ডিং, বিল্ডিং এর মধ্যে আছে সে। মধ্যে ওই আছে। জন্য, এই জন্য যখনই কোনো একটা স্পেসিফিক লোকেশনে স্থির অবস্থায় থাকে, কোনো মুভমেন্ট থাকে না, তখন সেখানে ডাটিভ হয়। আর আমরা জানি ডি বিবলিওথেক যদি হয়, সেটা পরিবর্তন হয়ে কি হয়? ডেয়া বিবলিওথেক হয়, কারণ ডি যদি থাকে ডাটিভ হয়ে ডেয়া হয়। ওই জন্য হয়েছে ডেয়া বিবলিওথেক। বুঝা গেল আপনাদের? যে, আচ্ছা, আমরা ডাটিভ পড়লে আমরা বুঝতে পারবো, তবে এগুলো ওভাবে আপনারা একটু চিন্তা করবেন যে কেন হবে এটা, এটা এভাবে কেন হয়েছে, অন্য কোনো ভাবে না হয়, এটা প্রশ্ন করবেন। ফারদিনেন মানে হচ্ছে টু আর্ন। এই যে নতুন নতুন ভোকাবুলারি এগুলো শিখছি, এগুলো হচ্ছে আমাদের উদ্দেশ্য, এই যে আমরা এটা পড়ার। এবার হচ্ছে আমাদের, আমরা প্র্যাকটিস করবো হচ্ছে আমাদের হোরেন নিয়ে, ঠিক আছে? আমরা একটু শুনি ওরা কি বলে এখানে। তো তবে এটা শুরু করার আগে আমরা আরো একটা কাজ করব, সেটা হচ্ছে মাইকে যারা ভিডা, তিনজন ব্যক্তি, এখানে তিনজন ব্যক্তির ছয়টা সেন্টেন্স এখানে দেওয়া আছে, মাইকে দুইটা সেন্টেন্স বলবে, এবং সেটা কি সত্য নাকি মিথ্যা আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে মাইকে কি বলছে, জাইড আইন এম ইয়া, সব সময় মনে রাখবেন কিওয়ার্ড ইজ দ্য মেন কি থিং, অলওয়েজ পরীক্ষার জন্য কিওয়ার্ড। কিওয়ার্ড কি? আইন এম ইয়া, 1 বছর। মিডিয়া শুলে ফ্যাটিস, 1 বছর আগে থেকেই সে স্কুলে শেষ করেছে। তারপর হচ্ছে নাক দেয়া শুলে, স্কুলের পরে ভোল্ট ইজ ভাইটা বাই মাইনান এলটা ভনেন, সে চেয়েছিল তার বাবা মার সাথে থাকার জন্য, তার মানে সে চেয়েছিল, সে যদি না থাকে অথবা না চায় তাহলে সেটা ফালস হবে।
আচ্ছা, যারা কি বললো ich wollte eine Pause, একটা পাউজে চাইছিল। পাউজে মানে কি? ব্রেক। মানে আমরা বলি না একটা ব্রেক থাকা। ফর্ম লেয়ার্নেন হাবেন মানে স্কুলের পরে সে কি মানে এখানে যে মেইন টপিক হচ্ছে শুলে আউস উন্নয়ন শুলে, মানে স্কুলের পরে সে তারা কি করেছে, বর্তমানে কি করছে, সে চেয়েছিল একটা মানে পজ নেওয়ার জন্য, একটা ব্রেক নেওয়ার জন্য। ich helfe einer Familie mit einem Kind, সে বাচ্চাদেরকে, একটা বাচ্চাকে হেল্প করে। ঠিক আছে, এটা সত্য কি মিথ্যা আমরা জানি না। ভিডা vor 2 Jahren মানে 2 বছর আগে, meinen habe ich mit meinem Job angefangen, 2 বছর আগে মানে 2 বছর হচ্ছে এখানে কিওয়ার্ড, সে তার জবটা শুরু করেছে। meine Eltern zahlen meine Miete, তার বাবা মা কি করে, তার মিটে মানে কি, মিটে বলতে পারবেন? মিটে মানে হচ্ছে তার বাসা ভাড়া, রেন্ট। তার বাসা ভাড়া কে দেয়? তার বাবা মা দেয়। এটা কি সত্য নাকি মিথ্যা আমরা জানি না, আমরা খুঁজে বের করার চেষ্টা করি। অলরাইট, তাহলে আমরা রেকর্ডিংটা শুনি, বোঝার চেষ্টা করি, দেখি কি বলে। Eins. Der letzte Arbeitstag. Heute Abend beginnt der Urlaub. 2. Komm am Montag und unterschreib den Vertrag. সরি, এটা আমি আসলে ভুলটা করে দিয়েছি। এটা হবে এইটা, সরি। Hallo zu unserer Sendung zum Thema Schule aus. Und nun? Letzte Woche haben wir Ihnen Schülerinnen und Schüler präsentiert, die erst einmal ein Jahr Pause gemacht haben. Diese Woche erzählen Maike, Vida und Sarah von ihrer Entscheidung. Alle drei haben gleich mit einer Arbeit oder einem Studium begonnen. Maike, du hast eine Ausbildung angefangen, oder? Genau. Ich mache jetzt seit einem Jahr eine Ausbildung als Gärtnerin. Die dauert insgesamt 3 Jahre. Warum hast du dich dafür entschieden? Das hat mehrere Gründe. Erstens wollte ich gern gleich nach der Schule Geld verdienen und allein wohnen. Und zweitens liebe ich die Natur und Blumen und bin gern draußen. Ich muss auch lernen und am Ende eine Prüfung machen, aber das ist schon okay. Was gefällt dir besonders gut? Die Ausbildung ist sehr praktisch. Das ist perfekt für mich. Und du, Sarah? Im FSJ, also dem freiwilligen sozialen Jahr, bekommst du auch schon etwas Geld, oder? Ja, aber nur ein bisschen. Und das war nicht der Grund für meine Entscheidung. Ich wollte einfach nicht gleich nach der Schule wieder lernen. Später mache ich dann wahrscheinlich eine Ausbildung oder vielleicht studiere ich. Ich weiß es noch nicht. Ich habe ja jetzt noch ein Jahr Zeit für die Entscheidung. Erzähl uns doch mal kurz, was du so machst. Also, ich mache ein soziales Jahr. Ich betreue Tatjana. Sie ist 12 und sitzt im Rollstuhl. Sie ist witzig und wir verstehen uns gut. Ich bringe sie zur Schule und helfe ihr in der Freizeit. Ihre Eltern arbeiten beide und haben noch einen 5 Jahre alten Sohn. Für mich ist die soziale Arbeit eine tolle Erfahrung. Danke, Sarah. Darüber sprechen wir gleich noch länger. Aber jetzt erstmal zu Vida. Vida, du hast direkt nach der Schule dein Studium begonnen. Jetzt bist du schon seit 2 Jahren an der Uni. Wolltest du keine Pause nach der Schule? Nein, ich habe gleich mit dem Studium angefangen. Also ein paar Monate hatte ich schon Pause. Da war ich mit Freunden in Kroatien. Aber dann bin ich von München nach Leipzig gezogen. Da war für mich alles neu. Nächstes Jahr mache ich ein Auslandssemester in den Niederlanden. Also langweilig ist mir nicht. Das glaube ich. Und was studierst du? Internationales Recht, also Jura. Das klingt für andere vielleicht anstrengend und ich muss wirklich viel lernen. Aber für mich ist es perfekt. Meine Eltern unterstützen mich und finanzieren die Wohnung, denn für einen Job habe ich eigentlich keine Zeit. Ihr seid alle drei glücklich mit eurer Wahl. Habt ihr denn Tipps für die Schülerinnen und Schüler, die ebenfalls eine... ওকে, নাম্বার 1 সবার জন্য কোশ্চেন, আপনারা কি কিওয়ার্ডগুলো কি বুঝতে পেরেছিলেন? অল্প অল্প ধরতে ভাইয়া পেরেছিলাম। ভাইয়া লাস্টের দুইটা বুঝতে পারছি আর উপরগুলো একটা বুঝতে পারিনি। লাস্টের দুইটা কি বুঝতে পারছেন? সঠিক উত্তর কি হবে? যদি সঠিক উত্তর এখানে আমি করেছি, বাট আপনারা কি বুঝতে পারছেন এক্স্যাক্টলি আসলে সঠিক উত্তর কেন হবে? 1 নম্বরটা আসলে সঠিক উত্তর কি হবে?
আমরা আবার শুনবো, সমস্যা নেই, বাট আমরা আগে একটু সলভ করি, এরপরে গিয়ে আমরা আবার শুনবো। 1 নম্বরের অ্যান্সার কি হবে? seit einem Jahr, 1 বছর ধরে সে তার পড়াশোনা শেষ করেছে। এটা কি সত্য? হ্যাঁ, কারণ সে বলেছে তার হ্যাঁ, এটা হচ্ছে সে 1 বছর ধরে আউসবিল্ডিং করছে, মানে স্কুলের পরবর্তী সময় থেকে সে কি করছে, আউসবিল্ডিং শুরু করেছে। এটা হচ্ছে রিচটি, সত্য এটা। পরে সে একটা কথা বললো, এটা কি সে কি তার বাবা মার সাথে থাকতে চেয়েছিল নাকি সে একা থাকতে চাইছিল? বলতে ইচ ভাইটা ভাইটা মানে হচ্ছে কন্টিনিউয়াসলি তার বাবা মার সাথে সে থাকতে চেয়েছিল। এটা কি মানে সে কি একা থাকতে চেয়েছিল না তার বাবা মার সাথে থাকতে চেয়েছিল? এটা হবে ফালস। কারণ কি? কারণ সে চেয়েছিল হচ্ছে একা থাকার জন্য, তার বাবা মার সাথে সে থাকতে চাচ্ছিল না আর। কারণ জার্মান, আম, জার্মান না, ইউরোপের সব দেশে বলা যায় হচ্ছে তারা 18 বছর হওয়ার পর থেকে বাবা মা থেকে তারা আলাদা হয়ে যায়, ঠিক আছে? বাবা মা থাকে তাদের জায়গায়, আর ছেলে মেয়ে যারা থাকে তারা নিজেদের মতো করে লাইফটা আসলে গোছানোর চেষ্টা করে, তারা তাদের মতো করে থাকে। তো মাইকেও সে ওরকমই চেয়েছিল, যে সে চেয়েছিল হচ্ছে অ্যালাইনে থাকার জন্য, বাবা মার সাথে থাকতে চাচ্ছিল না সে। তারপর সারা, সারা কি বললো? সারা সে চাইছিল হচ্ছে একটু ব্রেক নেওয়ার জন্য, মানে লেয়ানেন থেকে, মানে ফোল্লে জুঙ্গের উনটারিস থেকে সে চেয়েছিল যে কোনো পড়াশোনার পরে, মানে স্কুল শেষ হওয়ার পরে সে চাইছিল আমি একটু ব্রেক নিব, আমার জন্য অনেক বেশি পড়াশোনা হয়ে গেছে। এটা সত্য ছিল। এরপরে বললো ইস হেল্পে আইনে ফ্যামিলিয়ার, এরপর একটা ফ্যামিলির কথা বলছে। একটা বাচ্চাকে সে হেল্প করে, বাচ্চাটাও বয়স হচ্ছে 4 বছর, সরি 12 বছর। এটা বলা হলো একটা ইস হেল্পে আইনা ফ্যামিলি, একটা ফ্যামিলিকে আমি হেল্প করি মিট আইনেম কিন্ড, মানে একটা বাচ্চা, যাদের একটা বাচ্চা আছে কিন্তু আসলে তাদের দুইটা বাচ্চা, একজনের হচ্ছে 12 বছর, একজন হচ্ছে 4 বছর, এই জন্য এটা হবে ফালস। আমরা আবার শুনবো। এরপরে হচ্ছে ভিডা কি বললো, সে কি 2 বছর আগে জব শুরু করেছে? না, সে জব শুরু করেনি। সে কি শুরু করেছে? সে শুরু করেছে তার পড়াশোনা, পড়াশোনা শুরু করেছে। এবং তার বাবা মা কি করে? মিটের জন্য ফিনান্সিয়ারিং করে। ফিনান্সিয়ারিং মানে কি? ফাইন্যান্স করে। এটা হচ্ছে রাইট। আমরা আরেকবার শুনি। Hallo zu unserer Sendung zum Thema Schule aus. Und nun? Letzte Woche একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, অলওয়েজ, একদম সব সময় কিওয়ার্ড থাকবে। কিওয়ার্ড বলতে কি, এখানে কিওয়ার্ড না বলে সে কখনোই রেকর্ডটা বলবে না। নাম্বার ওয়ান কিওয়ার্ড মাইকে, মাইকে বললে তখন বুঝবেন যে এই সেন্টেন্সগুলো আসছে। এরপরে এখানে দুইটা জিনিস, বর্তমানে সে কি করছে, এটা হচ্ছে 2 নাম্বারটা, বর্তমানে কি করছে, আর আগে কি করছিল সেটা হচ্ছে 1 নাম্বারটা। সেম ভাবে সারার কথা বলবে, সারা আগে কি করতে চাইছিল, ভোল্টে, ভোল্টে মানে হচ্ছে পাস্ট টেন্স, অতীতের কথা। আর বর্তমানে সে কি করছে, হেল্পে, এটা হচ্ছে বর্তমানের কথা। সেম ভাবে ভিডা আগে কি করছিল, স্কুলের থেকে বের হয়ে কি করেছে, বর্তমানে কি করছে। দুইটা টপিক নিয়ে কথা বলবে। তো ওখানে আপনারা শুনবেন কিওয়ার্ডগুলো বলবে। কিওয়ার্ডগুলো কি এখানে, যেমন হচ্ছে আইনেমিয়া কিওয়ার্ড, স্কুল মানে শুলে কিওয়ার্ড, এলটার্ন এখানে কিওয়ার্ড। তার মানে এই ওয়ার্ডগুলো আপনারা শুনবেন, খেয়াল রাখবেন একটু ভালো করে কি বলে তারা। Hallo zu unserer Sendung zum Thema Schule aus. Und nun? Letzte Woche haben wir Ihnen Schülerinnen und Schüler präsentiert, die erst einmal ein Jahr Pause gemacht haben. Diese Woche erzählen Maike, Vida und Sarah von ihrer Entscheidung. Alle drei haben gleich mit einer Arbeit oder einem Studium begonnen. Maike, du hast eine Ausbildung angefangen, oder? Genau. Ich mache jetzt seit einem Jahr eine Ausbildung als Gärtnerin. Die dauert insgesamt 3 Jahre. Warum hast du dich dafür entschieden? Das hat mehrere Gründe. Erstens wollte ich gern gleich nach der Schule Geld verdienen und allein wohnen. Und zweitens liebe ich die Natur und Blumen und bin gern draußen. Ich muss auch lernen und am Ende eine Prüfung machen, aber das ist schon okay. Was gefällt dir besonders gut? Die Ausbildung ist sehr praktisch. Das ist perfekt für mich. Und du, Sarah? Im FSJ, also dem Freiwilligen Sozialen Jahr, bekommst du auch schon etwas Geld, oder? Ja, aber nur ein bisschen. Und das war nicht der Grund für meine Entscheidung. Ich wollte einfach nicht gleich nach der Schule wieder lernen. Später mache ich dann wahrscheinlich eine Ausbildung oder vielleicht studiere ich. Ich weiß es noch nicht. Ich habe ja jetzt noch ein Jahr Zeit für die Entscheidung. Erzähl uns doch mal kurz, was du so machst. Also, ich mache ein soziales Jahr. Ich betreue Tatjana. Sie ist 12 und sitzt im Rollstuhl. Sie ist witzig und wir verstehen uns gut. Ich bringe sie zur Schule
und helfe ihr in der Freizeit. Ihre Eltern arbeiten beide und haben noch einen 5 Jahre alten Sohn. Für mich ist die soziale Arbeit eine tolle Erfahrung. Danke, Sarah. Darüber sprechen wir gleich noch länger. Aber jetzt erstmal zu Vida. Vida, du hast direkt nach der Schule dein Studium begonnen. Jetzt bist du schon seit 2 Jahren an der Uni. Wolltest du keine Pause nach der Schule? Nein, ich habe gleich mit dem Studium angefangen. Also ein paar Monate hatte ich schon Pause. Da war ich mit Freunden in Kroatien. Aber dann bin ich von München nach Leipzig gezogen. Da war für mich alles neu. Nächstes Jahr mache ich ein Auslandssemester in den Niederlanden. Also langweilig ist mir nicht. Das glaube ich. Und was studierst du? Internationales Recht, also Jura. Das klingt für andere vielleicht anstrengend und ich muss wirklich viel lernen. Aber für mich ist es perfekt. Meine Eltern unterstützen mich und finanzieren die Wohnung, denn für einen Job habe ich eigentlich keine Zeit. Ihr seid alle 3 glücklich mit eurer Wahl. Habt ihr denn Tipps für die Schülerinnen und Schüler, die ebenfalls eine... ওকে, এবার আগের চেয়ে একটু ভালো বুঝতে পারছি আমরা। জি ভাইয়া। আচ্ছা, আপনাদের রেকর্ডিং গুলো যদিও আমি গুগল ড্রাইভে দিয়েছি, আপনারা চাইলে এটা আবার বারবার করে আপনারা শুনতে পারবেন। অলরাইট, এবার আসি হচ্ছে আমাদের নেক্সট টপিকে আকুজাটিভ ডাটিভ। ঠিক আছে, আকুজাটিভ ডাটিভ নিয়ে যে জিনিসটা বললাম যে আসলে আপনারা চার্টটা পড়েছিলেন কিনা মনে নেই। নেক্সট ক্লাসগুলোতে আমরা তখন আকুজাটিভ ডাটিভ নিয়ে বিস্তারিত করব, পড়াশোনা করব। বাট এখানে আমরা যতটুকু করতে পারি যে এটা হচ্ছে আসলে আকুজাটিভ ডাটিভ নিয়ে কিছু পরিবর্তন এখানে, যেমন যেটা বলা হলো নমিনেটিভ যদি থাকে আমরা জানি ডেয়া ডি ডাস এবং ডি থাকে। তো এখানে ডেয়া যদি থাকে সেক্ষেত্রে নমিনেটিভ সবসময় নমিনেটিভই থাকে, কোনো পরিবর্তন হয় না। এখানে ডেয়া থাকলে ডেয়াই থাকে, আইন হয়, এখানে মাইন্ড জব হয়। তো এক্ষেত্রে আসলে নমিনেটিভ তখনই হয় যখন সেটা বাক্যের শুরুতে থাকে, সাবজেক্ট থাকে। যদি অবজেক্ট হয়ে যায় তখন সেটা আকুজেটিভ হয়ে যায়। তো আকুজেটিভ নমিনেটিভ যদি হয় সেক্ষেত্রে ডেয়াটা পরিবর্তন হয়ে ডেন হয়। আইন যদি একটার কথা বলি আইনেন হয়, যদি আমার কথা বলি মাইনেন হয়, অথবা কাইনেন হয়। অন্য কোনো কোথাও পরিবর্তন হয় না, যেমন ডি শুলে। ঠিক আছে, তো আরেকটা দেখতে পাচ্ছি আমরা ডাস যদি থাকে, ডাস ফর এক্সাম্পল ডাস পরিবর্তন হয়, এখানে ডাস হচ্ছে আইন পরিবর্তন হয় আইন, কোনো পরিবর্তন নয়। সেমভাবে ডি শুলে যদি বলি আমরা সেক্ষেত্রে ডি শুলে থাকবে। যদি একটার কথা বলি তাহলে কি হবে আইনে শুলে, আর যদি আমার স্কুল বলি মাইনে শুলে, কোনো পরিবর্তন হবে না, সেম ভাবে থাকবে। কিন্তু ডাটিভে এসে পরিবর্তনটা এখানে হয়, ডেয়ারটা পরিবর্তন হয় তখন আর ডেয়া থাকে না, তখন এটা যেমন আকুজাটিভে তখন ডেন হয়, তো সেম ভাবে ডাটিভ হয়ে যায় হচ্ছে ডেম। এবং ইন্টারেস্টিংলি ডেয়া এবং ডাস এই দুইটাই কিন্তু এক্স্যাক্টলি সেম ভাবে ডেমে পরিবর্তন হয়। আর আমরা জানি কি যদি ডি থাকে সেক্ষেত্রে পরিবর্তন হয় হচ্ছে ডেয়া। ঠিক আছে, আর নমিনাটিভে যদি ডি থাকে প্লুরাল সেক্ষেত্রে আমরা ওইটাকে ডেন হিসেবে আমরা বলে থাকি। তাহলে কি বলবো, মাই নেম জব, ডেম জব, আই নেম জব। যদি আমার জব কথা বলি মাই নেম জব। ঠিক আছে, তারপর হচ্ছে ডাস যদি থাকে সেম ভাবে ডেম থাকবে, আই নেম হবে এখানে, মাই নেম জব। আর যদি আমাদের ডি যদি থাকে সেক্ষেত্রে ডাটিভে পরিবর্তন হয়ে দেয়া, তখন হবে কি আইনার, মাইনার। তখন হবে এখানে ডেম পাবে, মাইনার। তো এটা নিয়ে আমরা সামনের ক্লাসগুলোতে আরো বিস্তারিত আলোচনা করবো। জাস্ট আমি আপনাদেরকে ব্রিফলি এখন দেখিয়ে দিয়েছি যে এটা আসলে কিভাবে পরিবর্তনটা হচ্ছে। বাট আমরা আলোচনা করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে ডাটিভ নিয়ে। অল রাইট, আচ্ছা, তো এখানে একটা সুন্দর কিছু অপিনিয়ন এখানে দেওয়া আছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেমন জাইনে মাইনুং sagen। মাইনুং মানে কি? মাইনুং মানে হচ্ছে অপিনিয়ন। ঠিক আছে, যে আমার অপিনিয়ন যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে কিভাবে আপনারা সব সময় আপনাদের অপিনিয়ন যদি বলতে চান, যেমন কয়েকটা ওয়েতে আপনারা বলতে পারবেন। যেমন সুইস্টিমেন মানে হচ্ছে কি এগ্রি করা। যদি এগ্রি করেন তখন বলবেন যে ডাচ স্টিমড মানে হচ্ছে এটা আমি একমত আছে, এটা ঠিক আছে। ডাস ইস রিস্টিস এটা সঠিক, গেনাও কারেক্ট অথবা এক্স্যাক্টলি। das ist eine super Idee, এটা একটা ভালো আইডিয়া। তার মানে এই সুস্টিমেন্টগুলো আপনারা করতে পারেন যখনই কারোর সাথে কথা বলবেন। যে এখন আমরা নতুন একটা শিখলাম, যেমন মনিয়াপু বললেন তখন যে কথা বলতে পারছি না, কেউ যদি আপনাকে একটা কথা বলছে যে
আহ, মানে আজকে বাসটা তুমি কি জানো বাসটা কি আজকে ঠিকভাবে আসবে, তখন আপনি বলবেন, ইয়া স্টিমট গেনাও der Bus kommt pünktlich an, বাসটা আজকে খুব মানে অন টাইমে আসবে। এই যে স্টিমড, তারপর das ist richtig, genau, das ist eine super Idee, এই যে সেন্টেন্সগুলো আপনারা ওয়ার্ডগুলো শিখে রাখবেন। তার মানে কি বুঝলাম, das stimmt মানে কি? সাদিকা আপু বলেন তো দেখি। এই সুস্টিমেন মানে কি বলেন তো দেখি মনি আপু। দিলশান আপু বলেন সুস্টিমেন অর্থ কি? এগ্রি করা। এগ্রি করা। আচ্ছা, আপনি যদি কোনো কিছুতে এগ্রি করেন কিভাবে বলতে পারবেন, কিভাবে বলবেন সেটা? Das ist richtig. হুম হুম, একটা ওয়ে, আরেকটা? Das stimmt. হুম হুম, আরো? Genau. তারপরে super হুম বা হুম perfect. হুম হুম, অথবা das ist eine super Idee। Das ist eine super Idee. এক্স্যাক্টলি। তারপর আবলেনেন, আবলেন মানে হচ্ছে কি রিজেক্টেড, রিজেকশন আমরা বলতে পারি। কেউ যদি কোনো কিছু রিজেক্ট করতে চায় সেক্ষেত্রে কি das stimmt nicht, এটা সত্যি না। so einfach ist das nicht মানে এত ইজি না, einfach মানে হচ্ছে ইজি, এত ইজি এটা না, মানে এটা অনেকটা সে ডিসএগ্রি করা আর কি। মানে আবলেনেন বলতে রিজেকশন, মানে সুস্টিমেন বলতে এগ্রি বোঝায়, মানে আবলেনেন বলতে বোঝানো হচ্ছে রিজেকশন অথবা ডিসএগ্রি। ডাস সেhe ich anders, আন্দার্স মানে হচ্ছে আমি ডিফারেন্ট দেখি এটাকে, ডাস sehe ich anders আমি এটাকে ডিফারেন্ট মনে করছি। Ich denke, I think, das geht nicht। আর আমি মনে করি এটা হবে না, যাবে না। তার মানে আবলেইনেন করতে যাই, যদি ফর এক্সাম্পল আপনাকে যদি বলা হয় কালকে বৃষ্টি হবে, আপনি বলুন ইয়া নাইন ডাস স্টিমট নিশ, কালকে বৃষ্টি হবে না। এইভাবে রিজেক্ট রিজেক্ট করতে পারেন। ইয়ামি আপু, ফর এক্সাম্পল আবলেনের মানে কি? ডিফারেন্ট। আবলেনেন ও আচ্ছা, আবলেনের মানে রিজেক্ট রিজেকশন। করা। রিজেকশন। আপনি যদি কোনো কিছু রিজেক্ট করতে চান সেক্ষেত্রে কিভাবে বলবেন? ডাস স্টিমড নিস্ট, মানে কি? অথবা মানে আমি একমত না আর কি। হুম হুম, তারপর? সো সো ein fact is just nicht, So einfach K ist das nicht einfach ist just nicht. মানে কি? মানে এত ইজি এটা না। সো আইনফাক মানে হচ্ছে সো ইজি, এত ইজি, ইজ জাস্ট নিস এত সহজ এটা না। তারপর আর কিভাবে বলবেন? Das sehe is underest, এটা মানে ডিফিকাল্ট। আন্দার্স মানে কি? মানে হচ্ছে ডিফারেন্ট। ডিফারেন্ট, ভিন্ন। আর জেহে মানে সেহে দেখা। দেখা। তার মানে অর্থ কি? আমি দেখি অন্যভাবে, তাই না? ডাস জেহে ইস, ডাস মানে কি দিস, দিস মানে আমি এটা দেখি হচ্ছে অন্যভাবে। বুঝে গেল আপু? আচ্ছা, তারপরে আম, এরপর আছে আছে হচ্ছে আরেকটা মাইনে জাইনে মাইনুং sagen মানে আমার অপিনিয়ন আমি কিভাবে বলতে পারি। আর অনেকগুলো ওয়ে আছে, যেমন ich finde আমি মনে করি, অথবা I find আমি মনে করি না, I find das ist toll, ফর এক্সাম্পল ich finde das, এই das বলতে কি বোঝানো হয়, আমরা ওই যে দ্যাট পড়ছিলাম না, মনে আছে আপনাদের? das das toll ist, toll ist কেন, এই সেন্টেন্সের এক্সপ্লেনেশন কেউ করতে পারবেন? এনিওয়ান? কেন? ভাই আমি করি। শিওর। এখানে ভাইয়া নেবেন জাস আছে আর দাস আছে দেখে আপনার ভার্বটা লাস্টে বসছে। কিন্তু এখানে দুইটা ডাস কেন? দাস এখানে একটা হচ্ছে দ্যাট আর একটা হচ্ছে টোলের দাস। এক্স্যাক্টলি, এই ডাস হচ্ছে কানেক্টর ডাস, কানেক্টর, হ্যাঁ কানেক্টর। দ্যাট। আর এই ডাস মানে হচ্ছে দিস, এটা। বুঝে গেল? তার মানে এখানে ডাস ডাস আমরা ইস ফিন্ডে ডাস ডাস টল ইস, মানে উচ্চারণ করতে ডাস দুইটাই হবে, কিন্তু লিখার ক্ষেত্রে একটা এস থাকবে, একটা হচ্ছে একটা এস, একটা হচ্ছে ডাবল এস। তো এটা কিন্তু আপনারা একটা অপিনিয়ন বলতে পারেন। আরেকটা অপিনিয়ন যদি আমি বলি, ইস denke dass das schlecht ist, schlecht মানে কি? ব্যাড, খারাপ। খারাপ। ব্যাড খারাপ। এক্স্যাক্টলি। তো এই সেন্টেন্সটা চৈতি আপু, আপনি একটা এক্সাম্পল বলেন তো দেখি।
ডাস দিয়ে একটা সেন্টেন্স বলেন, একটা মাইনুং বলবেন। আপনি মাইনুংটা কিভাবে ইশ ফিন্ডে দিয়ে বলবেন অথবা ইশ ড্যাঙ্কে দিয়ে বলবেন, দুইটা থেকে যে কোনো একটা সেন্টেন্স আপনি বলেন। Ich denke, হুম। dass das ist এটা করা উচিত না। Das ist das ist ইশ ড্যাঙ্কে আবার বলেন, চিন্তা করেন, ইশ ড্যাঙ্কে ডাস আপনি দিয়েছেন, নেবেন জাস দিয়েছেন, ডাস নিশ ফর এক্সাম্পল মাখেন জোল, এটা করা উচিত না। কেন জোল শেষে বসেছে? ওই যে মোডাল ভার্ব যদি থাকে বাক্যের শেষে। মডেল থাকা আচ্ছা, ইশ ড্যাঙ্কে ডাস ডাস নিশট মাখেন জোল, আমি মনে করি এটা করা উচিত না। উচিত না। বুঝে গেল আপু? তার মানে আপনি যখনই একটা সেন্টেন্স তৈরি করতে পারছেন, সেটা আপনাকে বলতে আপনি পুরো সেন্টেন্সটা বলেন দেখি একটু। Ich denke, dass das nicht machen soll. ডাস ডাস নিশ মাখেন জোল, এই যে সেন্টেন্স একটা আপনি যে বলতে পারছেন, এটা কিন্তু আপনাকে বলার প্র্যাকটিসটা করতে হবে। আমরা যে পড়ছি সেটা লিখিতভাবে পড়ছি, বাট সেটা আপনাকে যখন, ফর এক্সাম্পল কালকে আমাদের ক্লাস হবে, তো কালকে ক্লাসে যখন আমরা একটা স্প্রেখান আমরা প্র্যাকটিস করব, তখন আপনি চিন্তা করবেন যে আমি যেটা পড়েছি, হবজাস পড়েছি, নেবেনজাস পড়েছি, এগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে। কারণ অ্যাপ্লাই যদি না করেন, সেক্ষেত্রে এই যে শেখাটা সেটার এক্সারসাইজটা হবে না। ঠিক আছে, অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ওভাবে। একটু চিন্তা করবেন, চিন্তা করে যদি আমরা, ও আচ্ছা এটা হচ্ছে হবজাস, এটা হচ্ছে নেবেনজাস, নেবেন্স যদি যদি থাকে, ডাস যদি থাকে, তাহলে বাক্যের শেষে কি বসবে? বার বসবে। ভাইল যদি থাকে বাক্যের শেষে বার বসবে। এভাবে করে আপনারা চেষ্টা করবেন। আস্তে 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 চেষ্টা করতে করতে একটা সময় আপনারা দেখবেন খুব ভালো আপনারা বলতে পারছেন। জি আচ্ছা, ভাইয়া। ওকে। তো এভাবে কিন্তু মাইনিং গুলো আমরা বলতে পারি। নেক্সট টাইম থেকে আপনাকে যদি কোনো প্রশ্ন করেন, আপনি কি মনে করেন, তখন ডেঙ্কে বলবেন অথবা ফিন্ডে বলবেন। এই দুইটা জিনিস আপনাদেরকে বলতে পারতে হবে। যতজনই ক্লাসে আছেন সবাইকে আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? তো আর যদি অ্যাগ্রি যদি থাকে, সুইস্টিমেন এবং আবলেনেন, এই পার্সনগুলোকে আমি আবার জিজ্ঞেস করব সবাইকে কালকের ক্লাসে, যে এগুলার মানে কি। ঠিক আছে, সবাইকে পারতে হবে। আচ্ছা, এরপরে আম, এই জিনিসটা আমাদের প্রয়োজন নেই। ওকে, তারপর আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে ইউনিভার্সিটেট মানে হচ্ছে ইউনিভার্সিটি, আর হচ্ছে আউসবিল্ডিং। আমরা জানি জার্মানির শিক্ষা ব্যবস্থা কিছুটা বাংলাদেশ থেকে ভিন্ন। এখানে ইউনিভার্সিটি হচ্ছে একটা ওয়ে, আর একটা হচ্ছে আউসবিল্ডিং হচ্ছে আরেকটা ওয়ে। যদিও জার্মানিতে হাতে কলমের কাজের এক্সট্রিমলি এক্সট্রিমলি চাহিদা, এক্সট্রিম চাহিদা। কারণ সহজ কথা বলতে গেলে, একটা ইলেকট্রিশিয়ান, আমাদের দেশে আমরা ইলেকট্রিশিয়ান চাইলে কিন্তু যে দোকান, কারো একজন আছে দোকান থেকে, তাকে ডেকে নিয়ে ইলেকট্রিশিয়ানের কাজটা আমরা করে দিলাম, যেমন একটা ফ্যান লাগানো, লাইট লাগানো, খুব ইজি। কিন্তু এখানে আনফর্চুনেটলি একটা ইলেকট্রিশিয়ানের অ্যাপয়েন্টমেন্ট পেতে 1 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। মানে একটা ইলেকট্রিশিয়ানের এতটা কি বলা হয়, চাহিদা আসলে অনেক বেশি চাহিদা। এবং তারা একটা ফ্যান যদি লাগায় অথবা যে কোনো একটা ছোট্ট কাজ করলো, হ্যাঁ, অনেক একটা বড় একটা বিল আপনাকে ধরায় দিবে। তো আমি বলবো হচ্ছে জার্মানিতে হাউস বিল্ডিং এর খুব ভালো চাহিদা আছে, এবং খুব হাইলি ভালো স্যালারি আসলে এখানে তারা পে করে হাউস বিল্ডিং এর জন্য। আচ্ছা, তো এখানে অনেকগুলো ওয়ে আছে, যেমন আউসবিল্ডুং, দি আউসবিল্ডুং, সুম অথবা সুয়। সুম আমরা কি বলতে পারি, যেমন অ্যাপোথেকারিন আমরা বলতে পারি, অথবা ক্রাঙ্কেন ফ্লেগারিন বলতে পারি, অথবা ক্রাঙ্কেন ফ্লেগার। দাওয়াত, দাওয়াত মানে হচ্ছে আহ, বলা হয় হচ্ছে কত সময় লাগবে, ওটাকে আমরা বলে হচ্ছে দাওয়াত বলে থাকি। এবং ইন der Ausbildung lernt man etwas Handwerk, মানুষজন শিখে হচ্ছে যেটা হ্যান্ড, মানে হ্যান্ড মানে হ্যান্ড, কি বলে, হাতে কলমে কাজ শিখে মানুষজন। lernt man etwas Handwerk। এই যে ডি আউসবিল্ডিং আমরা জানি, কিন্তু এটা ইন ডে আউসবিল্ডিং হয়েছে, কারণ কি একটা স্পেসিফিক লোকেশন বোঝানো হয়েছে, একটা স্পেসিফিক কাজের কথা বোঝানো হয়েছে এখানে, যে ইন ডেয়া, এই জন্য ডিটা পরিবর্তন হয়ে ডেয়া হয়ে যায়। কারণ কি? কারণ এটা হচ্ছে ডি, ফেমিনিন। ফেমিনিন যদি থাকে, আমরা একটু আগে দেখেছি, সেটা পরিবর্তন হয়ে কি হয় এখানে, এই যে জি, ডি যদি থাকে সেটা পরিবর্তন হয়ে ডেয়া হয়। আমরা এটা সামনের ক্লাসগুলোতে আরো ভালো করে পড়বো। এই জন্য ইন ডে আউসবিল্ডিং হয়েছে। আচ্ছা, ওকে। এরপরে কালকে আমরা শিখবো হচ্ছে জার্মানিতে কিভাবে শুল টিপেন থাকে, মানে স্কুল সিস্টেমটা কেমন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বিশেষ করে জার্মান স্কুল সিস্টেমটা কিভাবে জানতে হয়, সেটা নিয়ে আমরা কালকে ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের ইনশাল্লাহ আশা করি
ক্যাপিটাল ছয় কালকে ইনশাল্লাহ আমাদের শেষ হবে আশা করি। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। কালকে তো জার্মানির টাইম চেঞ্জ হবে, তো হুম। এখন ক্লাস কি 12টাই থাকবে নাকি আচ্ছা, চেঞ্জ আমাদের হবে আবার? আমাদের 1 তারিখ থেকে আমরা যেটা বলেছিলাম, আমাদের 1 তারিখ থেকে আমাদের ক্লাসটা পরিবর্তন হয়ে সবার সাথে আপনারা যারা আছেন যে 8টায় হবে, তাই না? আপনারা সবাই একমত পোষণ করেছিলেন যে না সরি, ওইটা পরের, 4টা। সরি ওটা পরের ব্যাচ আমার ইয়ে করে নাই। আপনাদের সেম টাইম, বাংলাদেশ সময় সেম টাইমই থাকবে আপনাদের ক্লাস, ওটা পরিবর্তন হবে না। জার্মানিতে হ্যাঁ এটা কালকে পরিবর্তন হবে, ওটা এখানে সকাল 11টা হবে আর কি, বাট বাংলাদেশ সময় যেটা আছে ওটা বিকেল 4টায় থাকবে, ওটা কোনো পরিবর্তন হবে না। আচ্ছা তার না মানে ওইটা, কালকে 11টায় ক্লাস। ও হ্যাঁ কালকে জার্মান সময় 11টা, আমরা বাংলাদেশ সময়টা আসলে এখানে স্ট্যান্ডার্ড করে রাখছি, আগামীকাল থেকে আমাদের ক্লাসটা হবে হচ্ছে 11টা 11টায়। একটু বেশি আগে হয়ে যায় না ভাই আমাদের জার্মানিতে? এখন আনফরচুনেটলি টাইমটা আসলে ইয়ে করা তো ডিফিকাল্ট, কারণ আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই।